পুরানো শহরের এক প্রান্তে, যেখানে মাটির ফাঁটা দেয়ালের ঘরগুলো একে অপরের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক যেন জমানো ক্লান্তিতে ভেঙে পড়া বৃদ্ধার মতো, এবং যেখানে সরু গলিগুলো থেকে দারিদ্র্য আর ধৈর্যের এক মিশ্র গন্ধ ভেসে আসে, সেখানে সলিম প্রতিদিন সূর্য ওঠার আগেই হাঁটতে বের হতো। তার শরীর ছিল কৃশকায়, কিন্তু তার কাঁধ এমন ভার বহন করত যা তার চেয়ে অনেক বেশি শক্তিশালী পুরুষরাও বইতে পারত না। শুধু ইটের ভার নয়, বরং জীবনের সবটুকু ভার যেন তার কাঁধে। সে খসখসে দড়িগুলো ধরত, যা তার হাতের তালু ছেড়ে ক্ষতবিক্ষত করে দিত। তারপর সেই দড়ি দিয়ে পিঠের উপর ইটের স্তূপ বেঁধে ধীর পায়ে হাঁটতে শুরু করত। মনে হতো মাটি যেন তার শরীরের অবশিষ্ট শক্তিটুকুও শুষে নিচ্ছে। তার বয়স 23-এর বেশি ছিল না, কিন্তু তার চেহারা বলতো এমন এক মানুষের কথা যে 2 জনমের সমান জীবন পার করে ফেলেছে। রাত জাগার কারণে তার চোখ দুটো বসে গিয়েছিল, কপাল চিন্তার রেখায় কুঁচকে গিয়েছিল, এবং তার বুক এমনভাবে ওঠানামা করত যেন প্রতিটি শ্বাসই এক একটি যুদ্ধ। সে নিজের জন্য কাজ করত না, বরং একটি জীর্ণ কুঁড়ে ঘরে ছিঁড়ে যাওয়া চাটাইয়ের ওপর শুয়ে থাকা এক নারীর জন্য কাজ করত, যে ঘরটি যে কোনো মুহূর্তে ধসে পড়ার অপেক্ষায় ছিল। তার মা খাদিজা একসময় অনেক শক্তিশালী নারী ছিলেন। জীবনের কঠিন সময়গুলোতেও হাসি মুখে থাকতেন। মানুষের বাড়িতে কাজ করে দিন শেষে এক মারা ভরা হাসি নিয়ে ফিরতেন এবং তার এতিম ছেলেকে বুকে জড়িয়ে ধরতেন। কিন্তু এখন তার শরীর হয়ে পড়েছে কঙ্কালসার। কণ্ঠস্বর প্রায় শোনা যায় না বললেই চলে, আর তার শ্বাস এমনভাবে আটকে আসত যা দেখে সলিমের হৃদয় ছেড়ে যেত। সেই সকালে সলিম যাওয়ার আগে তার মায়ের মাথার কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, মা, ধৈর্য ধরো। আল্লাহর কসম, আমি তোমাকে ক্ষুধার্ত থাকতে দেব না। মা অনেক কষ্টে চোখ খুলে এক বেদনাদায়ক ভালোবাসার দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ভাঙা গলায় বললেন, আল্লাহ তোমার সাথে আছেন বাবা, নিজেকে ক্ষমতার বাইরে বেশি কষ্ট দিও না। সলিম কষ্টের মাঝেও একটু হাসল এবং বেরিয়ে গেল। নির্মাণাধীন এলাকায় মুয়াল্লিম সর্দার আব্দুল জলিল তার অভ্যাসমতো মোটা লাঠি হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন এবং শীতল চোখে শ্রমিকদের দেখছিলেন। তিনি তাদের মানুষ হিসেবে দেখতেন না, বরং যন্ত্র মনে করতেন। তিনি চিৎকার করে বললেন, এই জানোয়ারের দল, জলদি করো, ইট কি নিজে নিজে নড়াচড়া করবে? সলিম তার বুকের ওপর দড়িটা শক্ত করে বেঁধে স্বাভাবিকের চেয়ে বেশি ভার তুলল এবং হাঁটতে শুরু করল। পাশ দিয়ে যাওয়ার সময় শওকি উপহাস করে হেসে বলল, কি ব্যাপার সলিম, পুরো পৃথিবী কি নিজের পিঠের উপর তুলে নিয়েছ, নাকি তোমার মায়ের জন্য রাজপ্রাসাদ দরকার? সলিম কোনো উত্তর দিল না। সে জানত যে উত্তর দিতে গেলে যে শক্তির প্রয়োজন তা তার কাছে নেই, কিন্তু তার ভেতরটা রাগে ফুটছিল। দুপুরের দিকে যখন সে নতুন এক কিস্তি ইট নিয়ে যাচ্ছিল, তখন একটি ছোট পাথরে তার পা আটকে গেল। মুহূর্তের মধ্যে তার ভারসাম্য নষ্ট হল এবং বেশ কিছু ইট তার গায়ের ওপর পড়ল। শ্রমিকরা জমা হলো, কেউ হাসল, কেউ উপেক্ষা করল, আর মুয়াল্লিম আব্দুল জলিল নির্লিপ্তভাবে বললেন, ওরে ছোকরা, ওঠ, এইসব নাটক করে ডালভাত জুটবে না। সলিম ওঠার চেষ্টা করল, কিন্তু পিঠের ব্যথা যেন আগুনের মতো জ্বলছিল। তবুও সে উঠে দাঁড়াল, কারণ সে ভালো করেই জানত আজ যদি কাজ না করে তবে তার মা রাতে না খেয়ে থাকবেন। সলিম তখন জানত না যে এই পড়ে যাওয়াটা আসলে এমন এক ঘটনার শুরু যা তার পুরো জীবন বদলে দেবে। পরদিন সকালে নতুন সূর্যের সাথে সলিম আবার কর্মস্থলে ফিরে এলো। আগের দিনের পড়ে যাওয়ার কারণে তার পিঠে তখনও প্রচণ্ড ব্যথা ছিল, কিন্তু সে কোনো অভিযোগ করল না বা দুর্বলতা দেখালো না, কারণ তার কুঁড়ে ঘরে মায়ের জন্য যে ক্ষুধা অপেক্ষা করছিল তা যে কোনো ব্যথার চেয়ে বেশি নিষ্ঠুর ছিল। সে ইটের টুকরো আর ধুলো মিশ্রিত মাটির ওপর দিয়ে ভারী কদমে হাঁটছিল। ধুলোগুলো তার ঘামে ভেজা মুখের সাথে লেপ্টে গিয়েছিল। কাজ শুরু করার আগেই সে বড় চত্বরে পৌঁছাল, যেখানে লাল ইটির পাহাড় জমে আছে এবং শ্রমিক, গাধা ও গাড়ির শব্দে চারপাশ মুখর। মুয়াল্লিম আব্দুল জলিল মাঠের মাঝখানে তার সেই মোটা লাঠি নিয়ে দাঁড়িয়েছিলেন এবং ক্ষমাহীন দৃষ্টিতে সবাইকে দেখছিলেন। সলিমকে দেখা মাত্রই তিনি চোখ কুঁচকে চিৎকার করে বললেন, কি সলিম, ইটের নিচ থেকে উঠতে পারলে নাকি এখনো ঢং করছো? কিছু শ্রমিক সূক্ষ্ম হাসি হাসল, যাতে কোনো সহানুভূতি ছিল না, আর অন্যরা মাথা নিচু করে রইল, যেন অপমানের সেই অভিশাপ তাদের দিকেও না আসে। সলিম নিচু স্বরে উত্তর দিল, জি মুয়াল্লিম, আমি কাজের জন্য তৈরি। তার শান্ত কণ্ঠস্বর মুয়াল্লিমের পছন্দ হল না।
তিনি সলিমের মুখের কাছে এসে লাঠি উঁচিয়ে বললেন, তৈরি থাকো আর না থাকো, এখানে কাজ পুরুষদের জন্য, ওইসব বাচ্চাদের জন্য নয় যারা প্রথম আঘাতেই পড়ে যায়। তিনি সলিমের বুকে হালকা ধাক্কা দিলেন, যা সবার সামনে তাকে এক পা পিছিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সলিম তার মুখে অপমানের জ্বালা অনুভব করল, কিন্তু নিজেকে সামলে নিয়ে মনে মনে বলল, ধৈর্য ধরো সলিম, আত্মসম্মান এখন তোমার জন্য বিলাসিতা, যা তোমার কাছে নেই। আজকের দিনটা পার করতেই হবে, মায়ের জন্য অল্প কিছু হলেও নিয়ে ফিরতে হবে। মুয়াল্লিম দূরের একটি ইটের স্তূপ দেখিয়ে বললেন, দুপুরের আগে এই পুরো স্তূপ ওপাশে নিতে হবে, দেরি হলে আজকের বেতন কাটা যাবে। সলিম বুঝল এই কাজ প্রায় অসম্ভব, যা করতে অন্তত 2-3 জন লোক লাগে, কিন্তু তার সামনে কোনো বিকল্প ছিল না। কাঁধে দড়ি বেঁধে সে বিশাল বোঝা তুলে নিল। প্রতিটি পদক্ষেপ যেন তার মেরুদণ্ডে ছুরিকাঘাত করছিল, এবং প্রতিটি শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। তার বুক ধুলো আর যন্ত্রণাদায়ক স্মৃতিতে ভরে গিয়েছিল। শওকি অনেক হালকা বোঝা নিয়ে তার পাশ দিয়ে যাওয়ার সময় উপহাস করে বলল, আল্লাহ তোমার সহায় হন বীর পুরুষ, মুয়াল্লিম হয়তো তোমার ওপর অনেক আশা নিয়ে বসে আছেন। সে আবার হাসল এবং সলিমের মনে নতুন এক ক্ষতের সৃষ্টি করে চলে গেল। সময় বাড়ার সাথে সাথে সূর্য মাথার ওপর চড়ল এবং গরম প্রচণ্ড বেড়ে গেল। মাটি এত উত্তপ্ত হয়ে গিয়েছিল যে শ্রমিকদের পা পুড়ে যাওয়ার উপক্রম। সলিম একাই সেই বিশাল স্তূপ নিয়ে কাজ করছিল। তার কপাল থেকে ঘাম ঝরে ধুলোর সাথে মিশে মুখে কাদার আস্তরণ তৈরি করেছিল। প্রতিবার মুয়াল্লিম আব্দুল জলিল যখন পাশ দিয়ে যেতেন, ইচ্ছে করেই চিৎকার করে বলতেন, তাড়াতাড়ি কর ছোকরা, মানুষ কাজ শেষ করে ফেলছে আর তুই এখনো শুরুতেই আছিস, এখানে কি ঘুরতে এসেছিস? একবার সলিম আবার হোঁচট খেল এবং পিঠ থেকে কিছু ইট পড়ে ভেঙে গেল। মুয়াল্লিম রেগে দ্রুত এগিয়ে এলেন এবং সালিমের জামার কলার ধরে অবজ্ঞার সাথে বললেন, এই ইট মানে টাকা, বুঝলি, টাকা। আমি এখানে কোনো ভিক্ষুকদের বসিয়ে রাখিনি আমার লোকসান করার জন্য। তারপর সবার দৃষ্টি আকর্ষণ করে উচ্চস্বরে বললেন, দেখো সবাই, যে একটা ইট বইতে জানে না তার বাড়িতে বসে থাকাই ভালো, এখানে সময় নষ্ট করার দরকার নেই। সলিমের দিকে কেউ করুণার চোখে, আবার কেউ হাসি মুখে তাকালো। সলিম নড়াচড়া না করে দাঁড়িয়ে রইল। কথাগুলো যেন তার আত্মার চারপাশে শেকল হয়ে জড়িয়ে ধরল। সেই মুহূর্তে সে সবার সামনে লজ্জা অনুভব করল, নিজের শরীরের জন্য নয়, বরং নিজের অভাব আর অসহায়ত্বের জন্য। তার চিৎকার করে বলতে ইচ্ছে করছিল যে এই ক্লান্ত পিঠের পেছনে এক মৃত্যু পথযাত্রী মা আছেন এবং এই নীরবতার পেছনে এক আত্মসম্মানে ভরা হৃদয় আছে। কিন্তু সে সব সময়কার মতো কথাগুলো গিলে ফেলল এবং কাঁপানো হাতে ভাঙা ইটগুলো কুড়াতে লাগল। হঠাৎ এক ছোট বাচ্চা, যে একজন শ্রমিকের সাহায্যকারী হিসেবে কাজ করছিল, সে লজ্জার সাথে সলিমকে একটি ইট এগিয়ে দিয়ে বলল, এই নিন সলিম চাচা, এটা হয়তো ভাঙা না। সলিম সেই বাচ্চার দিকে তাকিয়ে একটু হাসল। সকাল থেকে সেই প্রথম সে অনুভব করল যে পৃথিবী থেকে মানবতা পুরোপুরি হারিয়ে যায়নি, কিন্তু সেই মুহূর্তটি বেশিক্ষণ স্থায়ী হল না। দূর থেকে মুয়াল্লিম চিৎকার করে বললেন, এই ছেলে, এখান থেকে যা, ওর সাথে তোর কি কাজ, নিজের কাজ কর। বাচ্চাটি ভয়ে দৌড়ে পালালো এবং সলিম আবার একা হয়ে কাজ চালিয়ে যেতে লাগল। দুপুর হয়ে এলো, কিন্তু সলিম মাত্র অর্ধেক কাজ শেষ করতে পেরেছিল। তার শরীর ভেঙে পড়ার উপক্রম, প্রচণ্ড মাথা ঘোরানো শুরু হলো এবং পায়ের নিচের মাটি কাঁপতে লাগল। তবুও সে দড়ি ধরে নতুন এক বোঝা তুলল। ঠিক সেই মুহূর্তে কিছু ব্যবসায়ী সেই জায়গা পরিদর্শনে এসেছিলেন। মুয়াল্লিম আব্দুল জলিল সলিমকে দেখিয়ে তাদের সামনে নিজের কঠোরতা জাহির করে বলছিলেন, দেখুন, এই হলো শ্রমিকের নমুনা, যাদের কঠোর শাসনে রাখতে হয়। এদের সাথে দয়া দেখিয়ে লাভ নেই, ঘাড়ে পা দিয়ে কাজ আদায় করতে হয়। ব্যবসায়ীরা অট্টহাসি হাসলেন, আর সলিম প্রতিটি কথা যেন তার বুকের ভেতর আগুনের অক্ষরে লেখা হতে দেখছিল। তবুও সে এক পা করে এগোচ্ছিল। প্রতিটি পদক্ষেপ যেন এক একটি নতুন শপথ যে সে হার মানবে না, কারণ দিনের শেষে সে সেই ছোট কুড়ে ঘরে ফিরে তার মায়ের সামনে দাঁড়িয়ে বলবে, মা, তোমার জন্য কিছু রুটি এনেছি। তখন সে মনে করবে এই সব অপমান সার্থক হয়েছে, কিন্তু সে জানত না যে আগামী কয়েক ঘন্টা তার জন্য আরও নিষ্ঠুর হবে, এবং এই দিনটি শুধু অপমানে শেষ হবে না, বরং তার আত্মায় গভীর ক্ষত রেখে যাবে। সূর্য এখন শ্রমিকদের মাথার উপর আগুনের গোলাল মতো জ্বলছে। সলিম তার নিথর শরীরটাকে ইটের স্তূপ আর নির্দিষ্ট জায়গার মাঝে টেনে নিয়ে যাচ্ছিল। সে আর তার কাঁধ বা হাতের কোনো অনুভূতি পাচ্ছিল না, শুধু মাথায় এক ভারী স্পন্দন আর বুকে শ্বাসকষ্ট অনুভব করছিল। বাতাস যেন তার শত্রু হয়ে দাঁড়িয়েছিল, যা তার ফুসফুসে ঢুকতে চাইছিল না।
তবুও সে থামল না, কারণ চাটাইয়ে শোয়া মায়ের মুখ তার চোখের সামনে ভাসছিল। মায়ের সেই দুর্বল কণ্ঠস্বর, আল্লাহ তোমার সাথে আছেন, তাকে সামনের দিকে ঠেলে দিচ্ছিল। প্রতিটি ধাপ যেন মায়ের কাছে দেওয়া এক নতুন ওয়াদা যে সে ভেঙে পড়বে না, তাকে একা ফেলে যাবে না। সে প্রতিবার আগের চেয়ে বেশি কষ্টে ইট তুলছিল। খসখসে দড়ি তার কাঁধে গভীর ক্ষত তৈরি করেছিল এবং ঘাম আর রক্ত মিশে একাকার হয়ে গিয়েছিল, যা কেউ খেয়াল করেনি। ধুলোবালি তার শরীরের অংশ হয়ে গিয়েছিল। সময় গড়ানোর সাথে সাথে তার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলো। চারপাশের মানুষগুলোকে শুধু ছায়া মনে হচ্ছিল। সে এক মুহূর্তের জন্য দম নিতে চাইল, কিন্তু মুয়াল্লিমের গগনবিদারী চিৎকারে সে আবার কাজে মন দিল। শওকি ইচ্ছে করেই তার বোঝার ওপর আরও কিছু বাড়তি ইট তুলে দিয়ে হাসছিল। ভাবছিল সলিম হয়তো খেয়াল করবে না বা প্রতিবাদ করার সাহস পাবে না। সলিম সত্যিই খেয়াল করেনি, যতক্ষণ না বোঝাটা তার কাঁধে উঠল। এখন আর তা ফেরত দেওয়ার উপায় ছিল না, কারণ তাতে মুয়াল্লিম রেগে যেতেন। সে সেই ভারী বোঝা নিয়ে এক পা করে এগোল। মাঝপথে তার পা কাঁপতে শুরু করল এবং শরীর সামনের দিকে হেলে পড়ল। সে নিজেকে সামলানোর চেষ্টা করল, দড়ি শক্ত করে ধরল, সাহায্যের জন্য চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠস্বর বের হল না। সে চারদিকে তাকিয়ে দেখল কেউ তাকে লক্ষ্য করছে কিনা, কিন্তু সবাই নিজের কাজে ব্যস্ত। হঠাৎ এক মুহূর্তের মধ্যে সে পাথরে হোঁচট খেল। এবার শুধু পাথর কারণ ছিল না, বরং জমাট বাঁধা ক্লান্তি, ক্ষুধা আর প্রচণ্ড গরম তাকে কাবু করে ফেলেছিল। সে দেখল মাটি তার মুখের কাছে চলে আসছে, কাঁধ থেকে দড়ি ফসকে যাচ্ছে এবং বিশাল বোঝা তার উপর চেপে বসছে। মুহূর্তের মধ্যে সালিম পড়ে গেল এবং ইটের স্তূপ তার উপর ধসে পড়ল। তার নিজের শরীরের ভেতর থেকে এক চাপা আওয়াজ শুনল এবং তারপর সবকিছু অন্ধকারে ডুবে গেল। সে আর মাটি বা বাতাসের স্পর্শ অনুভব করতে পারল না, শুধু এক তীব্র যন্ত্রণা অনুভব করল, যেন তার শরীরের হাড়গুলো সব একসাথে ভেঙে গেছে। চোখ খোলার চেষ্টা করেও পারল না, নড়াচড়া করতে চাইল, কিন্তু কোনো অঙ্গ সাড়া দিল না। তার মনে হলো এক অদৃশ্য হাত ভেতর থেকে তার শ্বাসরোধ করে দিচ্ছে। কিছু শ্রমিক কাছে এলো, কেউ কৌতূহলী হয়ে আর কেউ বিপদে পড়ার ভয়ে। একজন ফিসফিস করে বলল, মনে হয় মরে গেছে। অন্যজন বলল, আমাদের দূরে থাকাই ভালো, কাজ থামলে মুয়াল্লিম রাগ করবেন। মুয়াল্লিম আব্দুল জলিল দূর থেকে ভিড় দেখে চিৎকার করে বললেন, সবাই নিজের কাজে যাও, যে দাঁড়াবে তার একদিনের বেতন কাটা হবে। কিন্তু কাছে এসে যখন ইটের নিচে সালিমের দেহ দেখলেন, তার চেহারায় এক মুহূর্তের জন্য ভাবান্তর হল। তারপর আবার শীতল হয়ে বললেন, এখান থেকে ওকে সরাও, মানুষের সামনে এই দৃশ্য ভালো দেখাচ্ছে না। দুইজন শ্রমিক সংকোচের সাথে সালিমের বুকের উপর থেকে ইট সরালো। তার ফ্যাকাশে মুখ, নীল হয়ে যাওয়া ঠোঁট আর বন্ধ চোখ দেখে একজন শ্রমিক ভয় পেয়ে বলল, এর স্বাস্থ্য খুব দুর্বল মুয়াল্লিম। মুয়াল্লিম নির্লিপ্তভাবে বললেন, মরে গেলে ওর কপাল, দুনিয়ায় তো মানুষের অভাব নেই। ঠিক সেই সময় শেখ ইমরান ওই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি দৃশ্যটি দেখে দ্রুত এগিয়ে এলেন এবং সেলিমের মুখের কাছে কান পেতে বললেন, ছেলেটা এখনও বেঁচে আছে, কিন্তু শ্বাস খুব ক্ষীণ। একে এখনই সরাতে হবে, নয়তো হাতছাড়া হয়ে যাবে। শ্রমিকরা দ্বিধায় ছিল। শৌকি দূর থেকে কাঁপতে কাঁপতে দেখছিল। সলিমের মায়ার জন্য নয়, বরং তার দেওয়া বাড়তি ইটের কথা কেউ জেনে ফেলে কিনা সেই ভয়। শেখ ইমরান সলিমকে আলতো করে নাড়া দিয়ে বললেন, বাবা, চোখ খোলো, আমার কথা শোনো। কিন্তু কোনো সাড়া নেই। সলিমের শরীর শীতল আর ভারী হয়ে গিয়েছিল। হঠাৎ সলিম জোরে একটি শ্বাস নিল, যা বুঝিয়ে দিল সে এখনও লড়াই করছে। হয়তো মায়ের মুখ মনে পড়ায় সে প্রাণপণ লড়াই করছিল। শেখ ইমরান চিৎকার করে বললেন, জলদি পানি আনো, ওর ঠোঁট ভেজাও, বুক খালি করো। শ্রমিকরা এবার নড়ে চড়ে বসল এবং তার শরীর থেকে বাকি ইটগুলো সরালো। সলিমকে বের করে আনা হলো, কিন্তু তার অবস্থা ছিল শোচনীয়। মুয়াল্লিম আব্দুল জলিল বললেন, ওকে একপাশে রেখে দাও, জ্ঞান ফিরলে দেখব ও আর কাজ করতে পারবে কিনা। শেখ ইমরান মনে মনে বললেন, এই অন্যায়ের শেষ হতেই হবে। সলিম তখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। যখন সলিমের জ্ঞান ফিরল, তখন রাত নেমেছে। পুরনো শহরের ওপর এক শীতল হাওয়া বইছে। সলিম নিজেকে এক জীর্ণ কাপড়ের ওপর শোয়া অবস্থায় দেখল। পাশে তেলের প্রদীপ জ্বলছে। সে নড়াচড়া করতে চাইল, কিন্তু সারা শরীরে অসহ্য ব্যথা। শেখ ইমরানকে পাশে বসা দেখে সলিম ধরা গলায় বলল, মা, আমার মা, আমাকে এখনই যেতে হবে। শেখ ইমরান তাকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু সলিম ব্যাকুল হয়ে উঠল। ঠিক তখন দূর থেকে এক বাচ্চার কান্নার শব্দ শোনা গেল। শেখ ইমরান গিয়ে দেখলেন একটি ছোট বাচ্চা ইটের স্তূপের পাশে বসে পা ধরে কাঁদছে। গাড়ি থেকে একটি ইট পড়ে তার পা জখম হয়েছে। সলিম অনেক কষ্টে হামাগুড়ি দিয়ে বাচ্চার কাছে গেল।
সলিম হাসি মুখে বাচ্চাটিকে সাহস দিল এবং তাকে নিজের কাঁধে তুলে নিল। তার নিজের শরীরের প্রতিটি হাড় তখন যন্ত্রণায় চিৎকার করছিল। শেখ ইমরানের সাহায্যে তারা বাচ্চাটিকে তার মায়ের কাছে পৌঁছে দিল। বাচ্চার মা সলিমের অবস্থা দেখে তাকে পানি আর রুটি দিল। সলিম সেই রুটি দেখে খুশি হল, কারণ সে এটা তার মায়ের জন্য নিয়ে যেতে পারবে। শেখ ইমরান সলিমের এই মানসিক শক্তিতে অভিভূত হলেন। সলিম যখন তার কুঁড়ে ঘরে পৌঁছল, মা তাকে দেখে খুব চিন্তিত হলেন। সলিম তার সব কষ্ট লুকিয়ে মাকে সেই রুটি খেতে দিল। সেই রাতে সলিম মায়ের পাশে শুয়ে অনুভব করল যে তার শরীর জ্বলছে, কিন্তু মনটা শান্ত। কয়েকদিন সলিম কাজে যেতে পারল না। তৃতীয় দিন সে অন্য কাজের খোঁজে বের হল। বাজারে এক তরুণী ফাতেমাকে সাহায্য করল তার ভারী সবজির ঝুড়ি তুলে দিতে। ফাতেমা সলিমকে চিনতে পারল এবং তাকে কিছু খাবার দিয়ে সাহায্য করল। ফাতেমা নিজেও এতিম ছিল এবং অনেক কষ্টে জীবন চালাত। সলিমের সাথে ফাতেমার এই পরিচয় তার জীবনে এক নতুন আশার আলো নিয়ে এলো। সলিম বুঝতে পারল যে দয়া আর মমতা কখনো বৃথা যায় না। অন্যান্য পুরুষদের চেয়ে তার মধ্যে তিনি ধৈর্য আর সততা দেখতে পেতেন এমন এক মানুষকে যে পুরো পৃথিবীর ভার নিজের কাঁধে বহন করেও কোনো অভিযোগ করে না। এভাবেই তাদের মধ্যে পরিচয়ের এক সূক্ষ্ম সুতো বেড়ে উঠতে শুরু করল। এক সাধারণ সম্পর্ক, যাতে খুব বেশি কথা নেই কোনো প্রতিশ্রুতি বা বড় বড় স্বপ্ন। ছিল শুধু একনিষ্ঠ সালাম, শ্রদ্ধামাখা দৃষ্টি আর একে অপরের জন্য হৃদয়ের অন্তঃস্থলে এক নীরব দোয়া। তারা কেউই বুঝতে পারেনি যে এই শান্ত সুতোটি পরবর্তীতে টিকে থাকার অন্যতম বড় শক্তিতে পরিণত হবে, যখন ঝড় তীব্র হবে, ভাগ্য জটিল হয়ে উঠবে এবং দিনগুলো তার ভারী রহস্য উন্মোচন করতে শুরু করবে। দিনগুলো খুব ধীর আর ভারী হয়ে কাটতে শুরু করল। সলিম ধীরে ধীরে কাজে ফিরতে লাগল, যদিও তার শরীর পুরোপুরি সেরে ওঠেনি, কারণ ব্যথার চেয়ে অভাব ছিল অনেক বেশি তীব্র, আর তার মা দিন দিন আরও দুর্বল হয়ে পড়ছিলেন। সলিমের মনে হচ্ছিল সময় যেন তাকে চুরি করে নিয়ে যাচ্ছে। সে নির্মাণস্থলে ফিরে গেল যেন কিছুই হয়নি। যারা তাকে ইটের নিচে ফেলে রেখে গিয়েছিল তাদের প্রতি কোনো অভিযোগ, আপত্তি, এমনকি তিরস্কারের দৃষ্টিও সে দিল না। সে বরাবরের মতো নীরবে কাজ করে যাচ্ছিল। তার হৃদয় ভাঙন সইতে সইতে অভ্যস্ত হয়ে গিয়েছিল, যা এখন তার স্বভাবের অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেখানে এমন একজন ছিল যে তাকে নীরব চোখে দেখছিল না, বরং দেখছিল চরম ঘৃণা নিয়ে। শওকি সালিমের সেই পড়ে যাওয়া ভোলেনি, আর সেই মুহূর্তটিও ভোলেনি যা প্রায় তার সব চাল ফাঁস করে দিচ্ছিল। দুর্ঘটনার দিন কিছু শ্রমিক লক্ষ্য করেছিল যে মালামাল সাধারণের চেয়ে অনেক বেশি ভারী ছিল। প্রকাশ্যে কেউ কিছু বলেনি ঠিকই, কিন্তু আড়ালে কানাঘুষা শুরু হয়েছিল। শওকিল ভয় জাগিয়ে তোলার জন্য এটিই যথেষ্ট ছিল, এবং সেই ভয়ই কালো ঘৃণায় রূপ নিল। প্রতিবার সলিমকে জীবিত অবস্থায় কাজে ফিরতে দেখে তার মনে হতো যেন সলিমের অস্তিত্বই তাকে হুমকি দিচ্ছে। এই শান্ত ছেলেটি যেন শুধু বেঁচে থাকার কারণেই তার জন্য বিপদ। শওকি আগের চেয়ে বেশি করে মোয়াল্লেম আব্দুল জলিলের কাছে ঘেঁষতে শুরু করল। তার সামনে হাসত, তোষামত করত, তার প্রতিটি কথায় সায় দিত এবং তার কানে শ্রমিকদের নিয়ে, বিশেষ করে সেলিমকে নিয়ে বিষ ঢালতে শুরু করল। সে ফিসফিস করে বলতো, মোয়াল্লেম সাহেব, এই ছেলেটিকে বিশ্বাস করা যায় না। সে বোধহয় মানুষের কাছে বলে বেড়াচ্ছে সেদিন ইটের নিচে চাপা পড়ার কথা, বলছে যে এখানে কাজ করা বিপজ্জনক আর আপনি কাউকে দয়া করেন না। মোয়াল্লেম আব্দুল জলিল স্বভাবগতভাবেই নিজের দুর্নাম সহ্য করতে পারতেন না, তাই তিনি সেলিমের দিকে আগের চেয়ে বেশি সন্দেহের চোখে তাকাতে শুরু করলেন। একদিন এক বড় ব্যবসায়ী নির্মাণস্থলে এলেন চুক্তিকৃত ইটের পরিমাণ পরীক্ষা করতে। হিসেবে ছোটখাটো ভুলও তিনি ছেড়ে দিতেন না বলে পরিচিত ছিলেন। মোয়াল্লেম আব্দুল জলিল তার পাশে দাঁড়িয়ে সব বুঝিয়ে দিচ্ছিলেন এবং মালামাল দেখাচ্ছিলেন। শওকি তাদের পেছনে দাঁড়িয়ে সব শুনছিল এবং তার চোখে এক কুটিল বুদ্ধি চিকচিক করে উঠল। ঠিক সেই মুহূর্তে তার মাথায় চক্রান্তের জন্ম নিল, যেমনটা দুটি পাথরের ঘর্ষণে আগুন জ্বলে ওঠে। সে দ্রুত ভাবল, যদি সেই ব্যবসায়ীর সামনে সেলিমকে কোনো বিপদে ফেলতে পারে তবে তাকে চিরতরে বিদায় করা যাবে এবং মোয়াল্লেমের বিশ্বাসও অর্জন করা যাবে। সে কারো নজরে না এসে নিঃশব্দে পরিকল্পনা বাস্তবায়ন শুরু করল। সে সরবরাহের জন্য রাখা ইটের স্তূপের কাছে গেল এবং সেখান থেকে কিছু ভালো ইট সরিয়ে অন্য জায়গায় রেখে দিল। তারপর সেখানে ভাঙা ও নিম্নমানের ইট রেখে দিল এবং কিছু পরিমাণ আড়াল করে রাখল, যাতে মনে হয় ইটের পরিমাণে বড় ঘাটতি আছে। সে খুব সতর্কভাবে নিশ্চিত করল যেন আজ এই ইটের স্তূপ সরানোর দায়িত্ব সেলিমের ওপরই পড়ে। যখন হিসেবের সময় এলো, ব্যবসায়ী মালামাল পরীক্ষা করে কঠোর সুরে বললেন, ইটের পরিমাণ চুক্তির চেয়ে কম এবং এতে ভাঙা ইটের ভাগ অনেক বেশি। মোয়াল্লেম আব্দুল জলিলের মুখ অন্ধকার হয়ে গেল।
তিনি বললেন, অসম্ভব, আমরা বছরের পর বছর একই নিয়মে কাজ করছি। ব্যবসায়ী স্তূপের দিকে ইশারা করে বললেন, যে এর দায়িত্বে ছিল তাকে জিজ্ঞেস করুন, সকাল থেকে এই ইটগুলো কে সরাচ্ছিল? মোয়াল্লেম একজন শ্রমিককে জিজ্ঞেস করতি, সে কোনো কিছু না ভেবেই উত্তর দিল, সেলিমই সকাল থেকে এই স্তূপের কাজ করছিল। ঠিক তখনই শৌকি দ্রুত এগিয়ে এসে অবাক হওয়ার ভান করে বলল, হ্যাঁ মোয়াল্লেম সাহেব, আমি নিজে ওকে দেখেছি। ওর হাত থেকে অনেক ইট পড়ে যাচ্ছিল এবং ও এমন আচরণ করছিল যেন ওর কোনো মাথা ব্যথাই নেই। মোয়াল্লেম রাগে অগ্নিশর্মা হয়ে সেলিমের দিকে ফিরলেন। সেলিম স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। সে কিছুই বুঝতে পারছিল না কি হচ্ছে। সে কথা বলার চেষ্টা করল, কিন্তু মোয়াল্লেম সবার সামনে চিৎকার করে তাকে থামিয়ে দিয়ে বললেন, মানুষের সামনে তুমি আমার রুজি মারছ সেলিম, তুমি এট ভাঙছ আবার পরিমাণও কম করছ। ব্যবসায়ীর সামনে আমার মুখ পুড়ল তোমার জন্য। সেলিম সততার সাথে বলল, আল্লাহর কসম মোয়াল্লেম সাহেব, এমন কিছুই হয়নি, আমি যেমন পেয়েছি তেমনই সব ভালো ইট সরিয়েছি। কিন্তু শৌকি দ্রুত তাকে থামিয়ে দিয়ে কড়া গলায় বলল, তার মানে কি আমরা সবাই মিথ্যাবাদী? এই যে ব্যবসায়ী সাহেব নিজেই নিজের চোখে সব দেখছেন। সেলিম প্রথমবারের মতো অনুভব করল যে তার শব্দরা তাকে ধোঁকা দিচ্ছে এবং সত্য বলার মতো কেউ নেই যে তা শুনবে। সে ব্যবসায়ীর দিকে তাকিয়ে আকুতি করে বলল, বিশ্বাস করুন জনাব, আমি কারো রুজিতে হাত দিইনি আর কারো কাজ নষ্ট করিনি। ব্যবসায়ী তার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে ঠান্ডা মাথায় বললেন, তোমার নিয়ত দিয়ে আমার কিছু যায় আসে না। আমার সামনে যা আছে আমি তা দিয়েই বিচার করি, আর সামনে পরিষ্কার লোকসান দেখা যাচ্ছে। মোয়াল্লেম আব্দুল জালিল প্রচণ্ড রেগে ফেটে পড়ে বললেন, ব্যাস সেলিম, আজ থেকে তোমার এখানে আর কাজ নেই। আমার কাজ নষ্ট করে এমন কাউকে আমি রাখতে পারবো না। এখান থেকে চলে যাও, অন্য কোথাও কাজ খোঁজ করো, নয়তো তোমাকে এতদিন কাজ দিয়েছি বলে আমাকে আফসোস করতে হবে। সেখানে এক ভারী নীরবতা নেমে এলো। শ্রমিকরা মাটির দিকে তাকিয়ে রইল। কারো সাহস হলো না কথা বলার বা সেলিমের হয়ে সাফাই গাওয়ার। সেলিম এক মুহূর্তের জন্য এমনভাবে থমকে দাঁড়ালো যেন সে ইটের চেয়েও ভারী কোনো আঘাত পেয়েছে। এই কষ্টটা শুধু কাজ হারানোর জন্য ছিল না, বরং এটি ছিল সেই অন্যায়ের জন্য যা সে অনুভব করছিল, নিজের নির্দোষিতা প্রমাণ করতে না পারার অক্ষমতা, এবং সেই পুরনো অনুভূতি যা প্রবলভাবে ফিরে এলো। গরিবরাই সবসময় অপরাধী হয়, যদিও তারা সবার চেয়ে পবিত্র। সেলিম শান্তভাবে মোয়াল্লেমের দিকে ফিরে নিচু কিন্তু স্থির গলায় বলল, আল্লাহ আপনাকে ক্ষমা করুন মোয়াল্লেম সাহেব, আমি কখনো আপনার কাজের সাথে বিশ্বাসঘাতকতা করিনি বা আপনার ক্ষতি করিনি। তারপর সে পেছনে না তাকিয়েই চলে গেল। শৌকি দূর থেকে এক বিজয়ের হাসি নিয়ে তাকে দেখছিল। সে জানত না যে এই চক্রান্তটি, যেটিকে সে সেলিমের শেষ ভেবেছিল, তা আসলে এক নতুন পথের শুরু মাত্র। আরও কঠিন পথ, কিন্তু তার সত্য ও ন্যায়ের খুব কাছাকাছি, সেই ন্যায় বিচার যা দেরি করলেও কখনো মরে যায় না। সেলিম খুব ধীর পায়ে নির্মাণস্থল থেকে বেরিয়ে এলো। মনে হচ্ছিল মাটি যেন তার পায়ের নিচে ভারী হয়ে উঠছে। সে পেছনে ফিরে তাকালো না, নিজেকে আর নির্দোষ প্রমাণের চেষ্টাও করল না, কারণ সে সেই মুহূর্তে বুঝতে পেরেছিল যে সত্য যখন এমন মানুষের হাতে পড়ে যারা তা শুনতে চায় না, তখন তা রক্ষাকবচ হওয়ার বদলে মালিকের জন্য এক বোঝা হয়ে দাঁড়ায়। সূর্য ডুবুডুবু করছিল এবং তার লাল আভা নির্মাণস্থলের ধুলোবালির ওপর প্রতিফলিত হচ্ছিল, যেন পুরো পৃথিবী এক ক্ষতের রঙে ঢাকা পড়ে গিয়েছে এবং আকাশ নিজেও তার এই কষ্টের ভাগিদার। সেলিম রাগের চেয়ে বেশি শূন্যতা অনুভব করছিল, সেই শূন্যতা যা একজন মানুষকে ভেতর থেকে গিলে ফেলে যখন সে বুঝতে পারে যে তার দীর্ঘদিনের পরিশ্রম একজন ক্ষমতাবান কিন্তু দয়াহীন মানুষের এক কথায় মুছে যেতে পারে। সে লক্ষ্যহীনভাবে গলিগুলোতে হাঁটতে লাগল। চারপাশের মানুষের শব্দ সে শুনতে পাচ্ছিল, ফেরাওয়ালারা ডাকছে, শিশুরা হাসছে, মহিলারা ঝগড়া করছে। জীবন তার আপন গতিতে চলছে, যেন কিছুই হয়নি, যেন তার এই পতন এবং চাকরিচ্যুতির কোনো মূল্যই নেই এই পৃথিবীতে। সে রাস্তার এক কোণে থামল এবং এক পুরনো দেয়ালে পিঠ ঠেকিয়ে চোখ বন্ধ করল। সারা জীবনের সব ক্লান্তি যেন একযোগে তার বুকে চেপে বসল। সকালে বিদায় নেওয়ার সময় তার দুর্বল মায়ের মুখটি মনে পড়ল। কুঁড়েঘর থেকে বের হওয়ার সময় মায়ের সেই মৃদু দোয়া করার কথা মনে পড়ল যে মা প্রতিদিন সন্ধ্যায় তার অপেক্ষায় থাকেন, এই আশায় যে ছেলে বাড়ি ফেরার সময় কিছু রুটি আর কিছুটা আশা নিয়ে ফিরবে। এখন সে মাকে কি বলবে? কিভাবে বলবে যে তার এখন আর কাজ নেই, টাকা নেই, এমনকি মানুষের চোখে কোনো সম্মানও নেই? সে চোখ খুলল, তার চোখে অশ্রু চিকচিক করছিল, কিন্তু সে দ্রুত তা মুছে ফেলল। নিজের কাছে আরও বেশি দুর্বল হতে তার লজ্জা লাগছিল। সে আবার হাঁটতে শুরু করল এবং অবচেতন মনেই সেই ছোট বাজারের দিকে চলে গেল, যেখানে সে ফাতিমাকে দেখতে পেত।
কোনো সুনির্দিষ্ট প্রয়োজনে সে সেখানে যায়নি, কিন্তু তার মনে হচ্ছিল এই জায়গাটি তাকে কিছুটা হলেও সেই প্রশান্তি দিতে পারে যা সে অন্য কোথাও হারিয়ে ফেলেছে। বাজারে পৌঁছে দেখল রাত ঘনিয়ে এলো, ব্যস্ততা কমেনি। মহিলারা তাদের বেঁচে যাওয়া সবজি ও কাপড় বিক্রি করছে। সে ভিড়ের মধ্যে ফাতিমাকে খুঁজতে লাগল। তারপর দেখল সে তার ছোট জায়গায় বসে পুদিনা পাতা ও শাকসবজি সাজিয়ে রাখছে। সে খুব সাবধানে পা বাড়ালো যাতে কারো নজর না পড়ে। ফাতিমা মাথা তুলে তাকে দেখে একচিলতে হাসল, কিন্তু সেলিমের ফ্যাকাশে মুখ আর চোখের গভীর ক্লান্তি দেখে হাসিটা মিলিয়ে গেল। সে স্পষ্ট উদ্বেগের সাথে বলল, কি হয়েছে সেলিম, তোমাকে এমন দেখাচ্ছে কেন? সেলিম হাসার চেষ্টা করল, কিন্তু তার মুখের রেখারা হার মানল। সে বলল, কিছু না ফাতিমা, একটু ক্লান্তি। ফাতিমা দীর্ঘক্ষণ তার দিকে তাকিয়ে রইল, যেন সে যা লুকাতে চাইছে তা পড়ার চেষ্টা করছে। ফাতিমা বলল, ক্লান্তি এমন হয় না, ক্লান্তি মানুষকে শান্ত করে, কিন্তু তোমার চোখে যা দেখছি তা অন্য কিছু। সেলিম এক মুহূর্ত চুপ থেকে বলল, আসলে আজ আমাকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে। ফাতিমা ছোট করে একটা দীর্ঘশ্বাস ফেলল এবং বলল, কেন, তুমি কি করেছিলে? সেলিম মাথা নেড়ে বলল, কিছুই না, আমার একমাত্র দোষ আমি গরিব আর চুপচাপ থাকি। মানুষ আমার নামে মিথ্যে কথা বলেছে, আর মোয়াল্লিম সেগুলো বিশ্বাস করে আমাকে তাড়িয়ে দিয়েছে। ফাতিমা দুঃখের সাথে ঠোঁট কামড়ে ধরে বলল, অন্যায় খুব কঠিন জিনিস, কিন্তু আল্লাহ মহান সেলিম, আল্লাহ ধৈর্যশীলদের নিরাশ করেন না। সেলিম তার দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বলল, আমি নিজের জন্য ভয় পাচ্ছি না, আমার মায়ের জন্য ভয় পাচ্ছি। তিনি প্রতিদিন আমার কাছে কিছু একটার আশা করেন, অন্তত এক লোকমা খাবারের। এখন আমি জানি না তার জন্য কি নিয়ে যাব। ফাতিমা চারপাশ দেখে তার ঝুড়ির নিচ থেকে একটি ছোট ব্যাগ বের করল, যাতে কিছু রুটি, এক টুকরো পনির আর কিছু খেজুর ছিল। সে বলল, এগুলো নাও, তোমার মায়ের জন্য আজ আর আগামীকালের জন্য রেখে দাও, আল্লাহ পথ খুলে দেবেন। সেলিম এক কদম পিছিয়ে গিয়ে বলল, না ফাতিমা, এটা ঠিক হবে না, তুমি নিজেও অভাবের মধ্যে আছো। সে হেসে বলল, মানুষের মধ্যে ভালো কাজ ভাগ করে নিলে কি তা কমে যায় নাকি বাড়ে সেলিম? এগুলো কোনো চিন্তা ছাড়াই নিয়ে নাও, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, আমি বা আপনি নই। সেলিম কাপা কাপা হাতে ব্যাগটি নিল এবং নিচুস্বরে বলল, আল্লাহ তোমার মঙ্গল করুন, যেমন তুমি আজ আমার মনে বল জোগালে। ফাতিমা দৃঢ়তার সাথে বলল, আল্লাহ কোনো ভালো মানুষকে একা ছেড়ে দেন না সেলিম। আমি নিশ্চিত যে তোমার ওপর যে অন্যায় করেছে একদিন না একদিন তার স্বরূপ প্রকাশ পাবেই, যত সময় লাগুক না কেন। কিছুক্ষণ পর সেলিম তাকে বিদায় জানিয়ে বাড়ির দিকে রওনা হলো। তার মনটা তখনও ভারী ছিল, কিন্তু কাজ থেকে বের হওয়ার সময় যতটা শূন্য ছিল ততটা নয়। এখন তার মনে এক ক্ষীণ অনুভূতি জাগল যে পৃথিবী নিষ্ঠুর হলেও এটি এখনও কিছু দয়ালু মানুষের মুখ লুকিয়ে রেখেছে। সে কুঁড়ে ঘরে পৌঁছে দেখল মা জেগে তার অপেক্ষায় আছেন। তাকে দেখা মাত্রই মা ব্যাকুল হয়ে বললেন, এত দেরি করলি কেন বাবা, তোকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল। সেলিম মায়ের পাশে বসে কৃত্রিম শান্ত গলায় বলল, আজ কাজ একটু তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল মা, কিন্তু তোমার জন্য কিছু খাবার নিয়ে এসেছি। সে খাবার বের করে দিলে মা হাসলেন এবং বললেন, আল্লাহ তোকে দীর্ঘজীবী করুন বাবা, আল্লাহ যেন তোকে আমার কাছ থেকে ছিনিয়ে না নেন। তিনি দীর্ঘক্ষণ সেলিমের দিকে তাকিয়ে থেকে বললেন, তোর কি মনে হয় রিজিক কারো হাতে থাকে সেলিম? রিজিক আল্লাহর হাতে, আর যে তার উপর ভরসা করে সে কখনো নষ্ট হয় না। সেলিম বিষণ্ণ মনে হাসল এবং মনে মনে বলল, যদি বিষয়টি এতই সহজ হতো। কিন্তু সে মায়ের সাথে তর্ক করল না, বরং মা ঘুমিয়ে পড়া পর্যন্ত তার কাছে বসে রইল। সেই রাতে সেলিম সহজে ঘুমাতে পারল না। কুঁড়েঘরের বাইরে বাতাসের শব্দ শুনতে পাচ্ছিল, মনে হচ্ছিল বাতাস যেন তার চিন্তার প্রতিধ্বনি করছে। সে আগামীকালের কথা ভাবছিল, সেই কাজের কথা যা এখন আর নেই, সেই ক্ষুধার কথা যা ফিরে আসতে পারে, সেই অন্যায়ের কথা যা সে কিভাবে মোকাবেলা করবে জানে না। কিন্তু এসবের মাঝে তার ভেতরে নতুন কিছুর জন্ম হচ্ছিল। সেটি রাগ ছিল না, বরং ছিল এক নীরব সংকল্প, এমন এক পুরুষের সংকল্প যাকে অনেকবার ভাঙা হয়েছে, কিন্তু সে এখনও শেষ হয়ে যায়নি। এমন এক পুরুষের সংকল্প যে বুঝতে পেরেছে কাজ থেকে বিতাড়িত হওয়া মানে পথের শেষ নয়, বরং হয়তো এটিই প্রকৃত পথের শুরু। রাগটা প্রতিবারের চেয়ে বেশি ভারী হয়ে এলো। অন্ধকার যেন সেলিমের বুকে আগের চেয়ে বেশি চাপ দিচ্ছে। বাতাস গর্জন করছিল, মাটির কুঁড়েঘরের দেয়ালের ছোট ফাটল দিয়ে শীত ভেতরে ঢুকছিল, যেন সে এক জীবন্ত প্রাণী যে আশ্রয়ের খোঁজ করছে। আর সবচেয়ে কাছে সে পেল সেলিমের ক্লান্ত শরীর। সে তার মায়ের পাশে বসে তার অসংলগ্ন নিঃশ্বাস লক্ষ্য করছিল,
এবং নিজেকে বোঝানোর চেষ্টা করছিল যে তার পাশে থাকাই মাকে উষ্ণতা আর নিরাপত্তা দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু বাস্তবতা ছিল অনেক নিষ্ঠুর। পুরনো চাদরটা আর শীত আটকাতে পারছিল না, আর কুঁড়েঘরের কোণে সে যে ছোট আগুন জ্বেলেছিল তা ঘণ্টার পর ঘণ্টা আগে নিভে গিয়েছে, কারণ জ্বালানোর মতো তার কাছে কিছুই ছিল না, না কাঠ, না শুকনো ডাল, এমনকি শুকনো ঘাসও নয়। সব কিছুই দুর্লভ হয়ে পড়েছিল, যেমনটা এই দীর্ঘ রাতে আশাও দুর্লভ হয়ে পড়েছে। মা একটু নড়াচড়া করলেন এবং কষ্টে চোখ খুলে দুর্বল স্বরে বললেন, তুই কেন জেগে আছিস বাবা? একটু ঘুমা, বিশ্রাম নে। সেলিম মায়ের আরও কাছে গিয়ে এক মেকি হাসি নিয়ে বলল, একটু পরে আসছি মা, তুমি চিন্তা করো না। মা এমন চোখে তাকালেন যা না বলা অনেক কথা জানে। তিনি বললেন, আমি জানি তুই কষ্টে আছিস, কিন্তু কখনো নিরাশ হোস না। আল্লাহ তার ধৈর্যশীল বান্দাদের কখনো নিরাশ করেন না। সেলিম গলার কাছে দলা পাকিয়ে আসা কান্না গিলে বলল, ঠিক আছে মা, আল্লাহ বড়। মা আবার চোখ বন্ধ করলেন এবং দ্রুত ঘুমিয়ে পড়লেন। চাঁদের হালকা আলোতে দেয়ালে মায়ের কাঁপতে থাকা ছায়ার দিকে তাকিয়ে সেলিম বসে রইল। সে পেটে প্রচণ্ড ক্ষুধা অনুভব করছিল, এমন তীব্র ক্ষুধা আগে কখনো অনুভব করেনি। এবারের ক্ষুধাটা ছিল ভিন্ন, কারণ এটা শুধু শরীরের ক্ষুধা ছিল না, ছিল হৃদয়ের ক্ষুধাও, প্রশান্তির ক্ষুধা, নিরাপত্তার ক্ষুধা, এমন এক দিনের ক্ষুধা যেদিন আগামীকালের ভয়ে তাকে ঘুম থেকে উঠতে হবে না। সে অনুভূতিটা চেপে রাখার চেষ্টা করল এবং উঠে কুঁড়েঘরের কোণে রাখা এক পুরনো জিনিসের বাক্সের কাছে গেল। একটি ছোট কাঠের বাক্স, যাতে কিছু পুরনো স্মৃতি ছিল। সেটা ধীরে ধীরে খুলল এবং ভেতরটা হাতড়াতে লাগল। বাবার মৃত্যুর আগের এক টুকরো কাপড়, একটি পুরনো কাঠের চিরুনি এবং তাদের পুরো পরিবারের একটি আবছা ছবি। সে দীর্ঘক্ষণ ছবিটির দিকে তাকিয়ে থেকে নিচু স্বরে বলল, বাবা, যদি তুমি আজ বেঁচে থাকতে, হয়তো তুমি বুঝতে পারতে আমার এখন কি করা উচিত। হয়তো তুমি আমার পাশে দাঁড়াতে। এখন আল্লাহ ছাড়া আমার পাশে আর কেউ নেই। বাক্যের শেষে তার গলা কেঁপে উঠল। তার হৃদয় অবশেষে স্বীকার করল যা সে এতদিন লুকিয়ে রেখেছিল। সে ভয় পাচ্ছে, সে পথ হারিয়ে ফেলেছে, সে জানে না কোত্থেকে নতুন করে শুরু করবে আর কিভাবে আগামী দিনগুলোতে মাকে রক্ষা করবে। সে মায়ের পাশে শুয়ে ঘুমানোর চেষ্টা করল, কিন্তু পারল না। শরীর ক্লান্ত থাকলেও মস্তিষ্ক ছিল নিষ্ঠুরভাবে সজাগ। বাতাসে শব্দে সে যেন না বলা প্রশ্নের আওয়াজ শুনতে পাচ্ছিল। যদি মায়ের অবস্থা আরও খারাপ হয়, যদি দামি ঔষধের প্রয়োজন হয়, যদি অনেক দিন কাজ না পায়, যদি সব কিছু শেষ হয়ে যায় এবং সে তখনও কিছুই করতে না পারে। এক বিরল দুর্বলতার মুহূর্তে তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে নিঃশব্দে মাটিতে পড়ল। সে চিৎকার করে কাঁদল না, কোনো অভিযোগ করল না, শুধু সেই অশ্রুটিকে পড়তে দিল, যেন এটি এক শেষ স্বীকারোক্তি যে তার হৃদয় একা এত ভার আর সইতে পারছে না। অনেকক্ষণ পর কুঁড়েঘরের দরজায় মৃদু টোকা পড়ল। সেলিম এক মুহূর্তের জন্য জমে গেল। এই গভীর রাতে কে দরজা খটখটাচ্ছে? সে সাবধানে উঠে দরজার কাছে গেল এবং ধীরে ধীরে তা খুলল। দেখল শেখ ইমরান দাঁড়িয়ে আছেন, গায়ে জড়ানো এক পুরনো আলখেল্লা এবং মুখে অকৃত্রিম উদ্বেগ। শেখ শান্ত গলায় বললেন, শুভ সন্ধ্যা বাবা, ভাবলাম তোকে একটু দেখে যাই। কাজ থেকে তোর বিদায়ের পর থেকেই আমার মনটা ভালো ঠিক ছিল না। সেলিম দরজাটা আরও খুলে দিয়ে বলল, আসুন শেখ সাহেব, আপনি আসায় জায়গাটা উজ্জ্বল হল। শেখ ভেতরে ঢুকলেন এবং চারপাশ লক্ষ্য করে জায়গাটি তীব্র শীত আর চরম অভাব টের পেলেন, যদিও কোনো মন্তব্য করলেন না। তিনি সেলিমের পাশে বসে বললেন, কেমন আছিস সেলিম? সে মাথা নেড়ে বলল, আলহামদুলিল্লাহ শেখ সাহেব, সব ভালোই। শেখ তার দিকে অভিজ্ঞ নজরে তাকিয়ে বললেন, আলহামদুলিল্লাহ অনেক বড় কথা বাবা। এটা যার হৃদয় শক্ত সে ছাড়া কেউ বলতে পারে না। তোকে দেখে মনে হচ্ছে তুই ভেতর থেকে খুব ভারী হয়ে আছিস, শুধু বাইরে থেকে নয়। সেলিম দীর্ঘশ্বাস ফেলে বলল, মানুষ যখন বারবার ভেঙে পড়ে শেখ সাহেব, তখন আবার কিছু ঠিক হতে পারে বলে বিশ্বাস করা খুব কঠিন হয়ে যায়। শেখ মৃদু হেসে বললেন, কোনো মানুষ সারা জীবন ভাঙা অবস্থায় থাকে না বাবা। আল্লাহ প্রতিটি ভাঙার জন্য জোড়া এবং প্রতিটি লাতের জন্য ভোর সৃষ্টি করেছেন, যদিও সেই ভোর আসতে একটু দেরি হতে পারে। এরপর তিনি পকেট থেকে একটি ছোট ব্যাগ বের করলেন,
যাতে কিছু ডাল আর শুকনো রুটি ছিল। তিনি তা সেলিমের সামনে রেখে বললেন, এটা নে বাবা, এটা পথের হক বলে মনে কর। কাল যখন আল্লাহ তোকে সামর্থ্য দেবেন তখন অন্য কাউকে ফিরিয়ে দিস। সেলিম মানা করার চেষ্টা করল, কিন্তু শেখ হাত তুলে বললেন, আমাকে ফিরিয়ে দিস না। মানুষ যেভাবে তোর হৃদয় ভেঙেছে তুই আমার হৃদয় সেভাবে ভাঙিস না। মানুষের মধ্যে ভালো কাজ বিনিময় হলে পৃথিবী এখনও ভালো থাকে। সেলিম ব্যাগটি নিল এবং তার চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। সে বলল, আল্লাহ আপনার মঙ্গল করুন শেখ সাহেব। শেখ চলে যাওয়ার পর সেলিম আবার মায়ের পাশে গিয়ে বসল এবং যা কিছু কাঠ জোগাড় করতে পেরেছিল তা দিয়ে ছোট আগুন জ্বালালো। সে কিছুটা ডাল রান্না করতে পারল। মা জেগে উঠলে তাকে কিছুটা খেতে দিল। মা হাসলেন এবং বললেন, দেখলি তো বাবা, আল্লাহ কাউকে ছেড়ে দেন না। সেই রাতে সেলিম কয়েকদিনের মধ্যে প্রথমবারের মতো অল্প সময় ঘুমালো, কিন্তু তার ঘুম ছিল খুব পাতলা এবং এলোমেলে স্বপ্নে ভরা। সে দেখল সে এক দীর্ঘ অন্ধকার পথে হাঁটছে। তারপর দূরে এক ক্ষীণ আলো দেখতে পেল। সে ক্লান্ত হওয়া সত্ত্বেও সেই আলোর দিকে হাঁটতে শুরু করল। যখন সে আলোর কাছে পৌঁছালো, দেখল মায়ের হাসি মুখ, ফাতিমার দোয়া করা মুখ আর শেখ ইমরানের হাত তার কাঁধে। সে প্রবল বুক ধরফরানি নিয়ে জেগে উঠল। তার আত্মা যেন তাকে বলছিল যে পথ এখনও খোলা আছে। শীত আর ক্ষুধা যতই তীব্র হোক এবং রাত যতই দীর্ঘ হোক না কেন। ভোরের প্রথম আলো ফোটার সাথে সাথেই মায়ের কাশির শব্দে সেলিমের চোখ খুলে গেল। এবারের কাশির শব্দটা অন্যরকম ছিল। এটি কেবল খুকখুকে কাশি ছিল না, বরং এটি ছিল এক গভীর ও যন্ত্রণাদায়ক শব্দ, যেন তা এক ব্যথাতুর বুক থেকে বেরিয়ে আসছে। সে দ্রুত মায়ের পাশে গিয়ে বসল এবং তার কপালে হাত রাখল। দেখল তার শরীর অস্বাভাবিক গরম। তিনি শ্বাস নিতে কষ্ট পাচ্ছিলেন এবং তার বুক উঠানামা করছিল, যেন বাতাস নেওয়াটাই তার জন্য এক বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। সে বারবার মায়ের নাম ধরে ডাকল, কিন্তু মা খুব কষ্টে চোখ খুললেন। যখন খুললেন, তার দৃষ্টিতে এক ধরনের আচ্ছন্নতা ছিল, যা সেলিম আগে কখনো দেখেনি। এটি তাকে ভেতর থেকে কাঁপিয়ে দিল। সে কম্পিত কণ্ঠে বলল, মা, আমার দিকে তাকাও, আমি এখানেই আছি। মা হাসার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। শুধু খুব ক্ষীণ স্বরে বললেন, সেলিম, আমার খুব কষ্ট হচ্ছে রে বাবা। ঠিক তখনই সেলিম বুঝতে পারল যে আর দেরি করা যাবে না। যে রোগকে সে ভয়ে এতদিন অবহেলা করছিল তা এখন এক ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে। সে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করল এবং দ্রুত উঠে কুঁড়েঘরের চারদিকে তাকিয়ে দেখার চেষ্টা করল সে কি করতে পারে। কিন্তু সেখানে চরম দারিদ্র্য আর নীরবতা ছাড়া আর কিছুই ছিল না। সে আবার মায়ের কাছে গিয়ে কৃত্রিম দৃঢ়তার সাথে বলল, ভয় পেও না মা, আমি ওষুধ নিয়ে আসছি, আমি ব্যবস্থা করছি। সে দ্রুত কুঁড়েঘর থেকে বেরিয়ে গেল, যাতে মা তার গলার স্বর কাঁপতে না শোনেন। পাড়া তখনও ঘুমে আচ্ছন্ন ছিল এবং চারিদিকে শীত জেকে বসেছিল, কিন্তু সেলিম নিজের বুকের ভেতর জ্বলতে থাকা আগুন ছাড়া আর কিছুই অনুভব করছিল না। সে গলিগুলোতে দৌড়াতে লাগল এবং যাকে দেখল তাকেই জিজ্ঞেস করল সে কোনো সস্তা ডাক্তারের খোঁজ জানে কিনা, অথবা এমন কোনো কবিরাজের কথা যে তাকে বাকিতে ওষুধ দেবে। কিন্তু বেশিরভাগ দরজা বন্ধ ছিল এবং যারা খুলেছিল তাদের সবার উত্তরে সেই একই শীতলতা ছিল, আল্লাহ তাকে সুস্থ করুন বাবা, কিন্তু আমাদের হাতে কিছু করার নেই। প্রতিটি দরজা বন্ধ হওয়ার সাথে সাথে তার বুকটা আরও সংকুচিত হয়ে আসছিল, যেন সে দম বন্ধ হয়ে মারা যাবে। সে এক পুরনো কবিরাজের দোকানে পৌঁছালো, যাকে সে আগে থেকেই চিনত। সে আকুতি করে বলল, চাচা হাসান, মা খুব অসুস্থ, তার বুকে বাতাস যাচ্ছে না, আমাকে কিছু দিন যা তাকে আরাম দিতে পারে, প্রয়োজনে বাকিতে দিন। কবিরাজ দুঃখের সাথে মাথা নেড়ে বললেন, সেলিম, বিশ্বাস কর, আমি তোকে সাহায্য করতে চাই, কিন্তু এই ওষুধগুলো কিনতে হয়, আমি নিজেই মহাজনদের কাছে ঋণী। আমি যদি তোকে বাকিতে দিই তবে আমার দোকান বন্ধ হয়ে যাবে। সেলিম এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে বলল, তাহলে আমি কি করব? আমাকে অন্তত কোনো পথ দেখান। কবিরাজ কিছুক্ষণ ভেবে বললেন, বাজারের শেষ মাথায় এক বুড়ো লোক আছেন যিনি ভেষজ চিকিৎসা জানেন। হয়তো তিনি এমন কিছু দিতে পারেন যা তোমার মায়ের কষ্ট কিছুটা কমাতে পারে। পুরোপুরি না সারলেও হয়তো আল্লাহ তাতে মুক্তি দেবেন। সেলিম আর এক মুহূর্ত অপেক্ষা করল না। কবিরাজের বর্ণনা অনুযায়ী সেই জায়গায় গিয়ে দ্রুত দরজায় কড়া নাড়ল। মধ্যবয়সী এক লোক বেরিয়ে এলেন, যার মুখ ছিল ক্লান্ত, কিন্তু চোখ দুটো ছিল দয়ালু। সেলিম সংক্ষেপে তার মায়ের অবস্থা খুলে বলল। লোকটি মন দিয়ে শুনলেন এবং ভেতরে গিয়ে একটি ছোট ব্যাগে কিছু ভেষজ নিয়ে ফিরলেন। তিনি বললেন, এগুলো নাও, পানিতে ফুটিয়ে তাকে অল্প অল্প করে খেতে দিও।
হয়তো তার বুকটা পরিষ্কার হবে। সেলিম ব্যাগটি নিয়ে ব্যাকুল হয়ে বলল, কত টাকা দিতে হবে? লোকটি তার দিকে তাকিয়ে বললেন, এর দাম তোমার হৃদয়ের এক টুকরো দোয়া। আল্লাহ তাকে সুস্থ করুন বাবা। সেলিম লোকটিকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে কুড়ে ঘরের দিকে দৌড়াতে শুরু করল। সময় যেন তার সাথে পাল্লা দিচ্ছিল। সে দরজা খুলে দেখল মায়ের অবস্থা আরও খারাপ। তার চোখ হাত বোঝা এবং শ্বাসপ্রশ্বাস আগের চেয়েও অসংলগ্ন। সে দ্রুত তার পাশে বসে আগুন জ্বালালো এবং নির্দেশ মতো ভেষজ ফুটাতে শুরু করল। এরপর এক ফোঁটা করে মাকে তা পান করালো এবং মুখে সান্ত্বনার বুলি আওড়াতে লাগল, যদিও তার নিজের কলিজা ভয়ে ফেটে যাচ্ছিল। সময় খুব ধীর গতিতে কাটছিল এবং প্রতিটি মিনিট তার কাছে ঘণ্টার মতো মনে হচ্ছিল। সে মায়ের মুখের দিকে তাকিয়ে খুঁজছিল কোনো উন্নতির চিহ্ন, কোনো সংকেত যা বলবে যে তার সব চেষ্টা বৃথা যায়নি। কিছুক্ষণ পর মায়ের শ্বাসপ্রশ্বাস কিছুটা স্বাভাবিক হতে শুরু করল। তিনি চোখ খুলে সেলিমের দিকে তাকিয়ে দুর্বল স্বরে বললেন, তুই আমার জন্য খুব কষ্ট করছিস রে সেলিম, এবার থাম বাবা। সেলিম তার হাত ভরে বলল, এসব বলো না মা, তুমি ছাড়া আমার আর কিছুই নেই, আমি শুধু তোমার জন্যই নিজের পায়ে দাঁড়িয়ে আছি। মায়ের চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তিনি বললেন, আল্লাহ তোর ওপর সন্তুষ্ট হন বাবা, আল্লাহ তোকে আমার থেকে দূরে না রাখুন। ঠিক সেই মুহূর্তে সেলিম বুঝতে পারল যে মূল্য যাই হোক না কেন সে নিজেকে হার মানতে দেবে না। তার সামনে শুয়ে থাকা এই দুর্বল নারীটি একমাত্র কারণ যার জন্য সে পুরো পৃথিবীর বিরুদ্ধে লড়তে পারে। মায়ের অবস্থা একটু স্থিতিশীল দেখে সে কুড়ে ঘর থেকে বেরিয়ে বাজারের দিকে রওনা হলো। তার পকেটে একটি পয়সাও ছিল না, কিন্তু মনের ভেতর ছিল এক ইস্পাত কঠিন সংকল্প, সে আজ খালি হাতে ফিরবে না। সে ক্ষুধাকে আর ফিরতে দেবে না এবং লড়াকু মনোভাব ছাড়া রোগকে জিততে দেবে না। বাজারে পৌঁছে সে মানুষের কাছে কাজের খোঁজ করতে লাগল। ঝুড়ি বহন করা, দোকান পরিষ্কার করা, মালামাল সরানো, বৃদ্ধদের সাহায্য করা, মানুষ যা যা কাজ দিচ্ছিল সে তাই করছিল সামান্য কিছু পয়সার বিনিময়। রোদ আর ঘামের মধ্যে সে এক এক করে পয়সা জমাতে লাগল। দিনের শেষে সে সামান্য কিছু অর্থ জমা করতে পারল, যা তার কাছে কোনো ধন ভাণ্ডারের চেয়ে কম ছিল না, কারণ এর প্রতিটি পয়সা ছিল তার মাকে বাঁচানোর এক একটি ধাপ। সে যখন বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল তখন দেখল বাজারের এক কোণের ফাতিমা দাঁড়িয়ে গভীর উদ্বেগে তার দিকে তাকিয়ে আছে। সে দ্রুত সেলিমের কাছে এসে বলল, আমি সকাল থেকে তোমাকে খুঁজছি, মানুষের কাছে শুনলাম তোমার মা নাকি খুব অসুস্থ। সেলিম অবাক হয়ে বলল, তোমাকে কে বলল? সে বলল, পুরো বাজার তোমাকে নিয়ে কথা বলছে সেলিম, মানুষ তোমার পরিশ্রম দেখছে এবং তা অবহেলা করতে পারছে না। সে হাত বাড়িয়ে একটি ব্যাগ দিয়ে বলল, এতে তোমার মায়ের জন্য কিছু জরুরি জিনিস আছে, দুধ, মধু আর শক্তি যোগানোর মতো কিছু খাবার। সেলিম বরাবরের মতো মানা করার চেষ্টা করল, কিন্তু ফাতিমা কঠোর হয়ে বলল, এবার কোনো মানা চলবে না, এটা একটা জীবনের প্রশ্ন সেলিম, আর তোমার মা আমারও মায়ের মতো, আমার জন্য হলেও এগুলো নাও। সেলিম ব্যাগটি নিল এবং অনুভব করল তার হৃদয় কৃতজ্ঞতার চেয়েও বড় কিছুতে ভরে উঠেছে। সে অনুভব করল এই যুদ্ধে সে একা নয়, নিঃস্বার্থভাবে কেউ একজন তার পাশে দাঁড়িয়ে আছে, শুধু তার কষ্ট দেখে। সেই রাতে সে খাবার, ওষুধ এবং এক ক্ষীণ কিন্তু নিশ্চিত আশা নিয়ে কুড়ে ঘরে ফিরল। সে মায়ের পাশে বসে তার সেবা করতে লাগল, যা সে আগে কখনো করেনি। তার মনের ভেতর নিজেকে দেওয়া এক নীরব প্রতিশ্রুতি কাজ করছিল, দিন যতই তাকে ভাঙুক আর দুনিয়া যতই সংকীর্ণ হোক, সে চেষ্টা করা থামাবে না, কারণ এখন আর হার মানার কোনো সুযোগ নেই। মায়ের জীবন বাঁচাতে সেলিমের এই আপ্রাণ চেষ্টার কয়েকদিন পার হওয়ার পর সে অনুভব করল তার পরিশ্রম প্রতিদিনের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয়। ছোটখাটো কাজগুলো দিয়ে তাদের মৌলিক চাহিদাগুলো মেটানো কঠিন হয়ে দাঁড়াচ্ছিল। সে সরু গলিগুলোতে হাঁটতে হাঁটতে কাজের সুযোগ খুঁজছিল, যতক্ষণ না সে এক নতুন এবং বড় নির্মাণস্থলে পৌঁছালো। এই নির্মাণস্থলটি মানুষের কাছে নতুন কমপ্লেক্স নামে পরিচিত ছিল, যার মালিক ছিলেন এক উচ্চাভিলাষী এবং লোভী ব্যবসায়ী, যার অভিধানে দয়া বলে কিছু ছিল না। সেলিম নির্মাণস্থলের বাইরে দাঁড়িয়ে সেই উঁচু দালানগুলোর দিকে তাকাচ্ছিল, যেখানে লোহার কড়ি কাঠ আর ইটের স্তূপ সাজানো ছিল। শ্রমিকরা অনেক উঁচুতে কাঠের মাচার ওপর হাঁটছিল। বাতাস সব দিক থেকে বইছিল এবং সেই বাতাসের তীব্রতা যেন কোনো হিংস্র পশুর কামড়ের মতো শরীরকে অবশ করে দিচ্ছিল। সে জানত এই কাজ অনেক বিপজ্জনক, কিন্তু তার কোনো উপায় ছিল না। মা অসুস্থ আর তাদের ক্ষুধা দিন দিন বাড়ছে। সেলিম নির্মাণস্থলে প্রবেশ করে দায়িত্বে থাকা মোয়াল্লেমের কাছে গেল। মোয়াল্লেম তার দিকে এক পলক তাকিয়ে ঠান্ডা গলায় জিজ্ঞেস করলেন, এখানে কি করতে এসেছ? সেলিম নিজের ভয় গিলে শান্ত গলায় বলল, আমি যে কোনো কাজ করতে পারি, যে কোনো কঠিন কাজ হলেও। মোয়াল্লেম তাকে খুঁটিয়ে দেখে বললেন, যে কোনো কাজ? এটা আমাদের এখানে খেলা নয়, এখান থেকে কেউ পড়লে নির্ঘাত মরবে। সেলিম ফ্যাকাশে হাসি হেসে বলল, আমি তৈরি আছি। এভাবেই তার প্রথম দিন শুরু হলো।
মোয়াল্লেম তাকে প্রথম কাজ দিলেন, নিচতলা থেকে ইটের বোঝা ৩ মিটারেরও বেশি উঁচু এক কাঠের মাচায় নিয়ে যেতে হবে। ইটগুলো ছিল খুব ভারী, আর যে কাঠের পাটাতনের ওপর দিয়ে তাকে উঠতে হচ্ছিল তা প্রতিটি কদমে কাঁপছিল। মাথার ওপর লোহার ছাদ ভুলের কোনো অবকাশ দিচ্ছিল না। সেলিমের সারা শরীরে এক শিহরণ বয়ে গেল, কিন্তু তার মনে পড়ল সেই বিছানায় শুয়ে থাকা মায়ের মুখ। সে এক এক কদম করে ইট ওপরে তুলতে লাগল। প্রতিটি কদম ছিল তার শরীর আর ইচ্ছা শক্তির লড়াই। প্রথম দিন শেষ হওয়ার আগে সে কয়েকবার পড়ে যেতে যেতে বেঁচে গেল, কিন্তু সে শিখে গেল কিভাবে ভারসাম্য রক্ষা করতে হয়, কিভাবে খসখসে দড়ি ব্যবহার করে ওপরে উঠতে হয়, এবং ক্লান্তিতে দম বন্ধ হয়ে আসার উপক্রম হলে কিভাবে নিঃশ্বাস নিতে হয়। দুপুরের দিকে একটি ছোট দুর্ঘটনা ঘটল। একটি কাঠের পাটাতন হঠাৎ নড়ে উঠল এবং সে তার ইটের বোঝাসহ প্রায় পড়ে যাচ্ছিল। কিন্তু আগের কাজগুলো থেকে পাওয়া অভিজ্ঞতা আর উপস্থিত বুদ্ধির জোরে সে নিজেকে সামলে নিল এবং ইটগুলো নিরাপদে রাখল। সে চিৎকার করল না বা কোনো অভিযোগও করল না, কাজ চালিয়ে গেল যেন কিছুই হয়নি। মোয়াল্লেম আর সুপারভাইজাররা তার পরিশ্রম লক্ষ্য করছিলেন, কিন্তু শৌকিও সেখানে ছিল এবং দূর থেকে কুটিল হাসি নিয়ে সব দেখছিল। সে জানত যে কোনো দুর্বল মুহূর্তে সেলিমের পতন অথবা অপমান নিশ্চিত করা সম্ভব, বিশেষ করে এই নতুন জায়গায় যেখানে কারো প্রতি কারো দয়া নেই। শৌকি তার পরবর্তী চক্রান্তের ছক কষতে শুরু করল। এবার আর শুধু ভাঙা ইট বা মিথ্যা অভিযোগ নয়, বরং আরও ভয়ঙ্কর কিছু। সে কেবল সেই মুহূর্তটির অপেক্ষায় ছিল যখন সেলিম এই উঁচু মাচাগুলোর ওপর কোনো ভুল করবে। একটি মুহূর্তই যথেষ্ট ছিল তার জীবন কেড়ে নিতে বা তার ক্লান্ত শরীরকে নিচে ফেলে দিতে। কিন্তু সেলিম কেবল ইট বহনকারী একজন দরিদ্র যুবক ছিল না, তার হৃদয় ছিল পূর্বের অভিজ্ঞতায় পোড়ানো, এবং সে শিখে গিয়েছিল কিভাবে ভয় ও অসহায়ত্বকে জয় করতে হয়। কাঠের তক্তায় প্রতিটি কদম ফেলার সময় এবং ইটের প্রতিটি ভারী বোঝা বহন করার সময় সে জানত যে কোনো এক ভুলই হতে পারে তার শেষ ভুল। কিন্তু সে ঝুঁকি নিতে প্রস্তুত ছিল, কারণ তার মায়ের জীবন যে কোনো ভয় বা ব্যথার চেয়ে অনেক বেশি মূল্যবান ছিল। দিন যত যাচ্ছিল, নতুন কাজ তার ওপর আরও কঠিন চ্যালেঞ্জ চাপিয়ে দিচ্ছিল। লোহার ভাড়া বেয়ে উপরে ওঠা, দীর্ঘ দূরত্বে ইট বয়ে নেওয়া, বিপজ্জনক উচ্চতায় প্রচণ্ড বাতাসের মোকাবিলা করা এবং কখনো কখনো ছোটখাটো যন্ত্রপাতির সাথে কাজ করা, যা সামান্য ভুলে কাউকে নির্দয়ভাবে আহত করতে পারত। প্রতিটি দিন ছিল তার শরীরের পরীক্ষা, প্রতিটি দিন ছিল তার হৃদয়ের পরীক্ষা, আর প্রতিটি দিনই সেই ছোট্ট আশার প্রতি তার টান বাড়ছিল, যা তাকে বেঁচে থাকার শক্তি যোগাচ্ছিল। একদিন যখন সে 3 তলায় ইটের এক বিশাল বোঝা নিয়ে যাচ্ছিল, হঠাৎ একটি কাঠের খুঁটি নড়ে উঠল এবং ইটগুলো প্রায় পড়ে যাচ্ছিল। ভয়ে তার কলিজা শুকিয়ে গিয়েছিল, কিন্তু তার মনে পড়ে গেল সেই ক্ষুধার রাতগুলো, তার মায়ের শীতের কষ্ট এবং আশা ছাড়া কাটানো সেই সব অন্ধকার রাত। সে সর্বশক্তি দিয়ে দড়িটি আঁকড়ে ধরল এবং পড়ে যেতে থাকা ইটগুলোকে টেনে ধরল। সে নিজেকে বাঁচাতে সক্ষম হল, কিন্তু তার পিঠে ও কাঁধে তীব্র ব্যথা অনুভব করল। তার শরীর ক্লান্তিতে চিৎকার করছিল। সে কিছুক্ষণের জন্য মাটিতে বসে পড়ল এবং আশেপাশে ছড়িয়ে থাকা ইটের টুকরো আর তাকে অবাক হয়ে দেখা শ্রমিকদের দিকে তাকালো। সে বুঝতে পারল এই কাজ কেবল জীবিকা অর্জনের উপায় নয়, বরং এটি ছিল ইচ্ছা, সাহস, ধৈর্য এবং পিছু না হটে বিপদ মোকাবিলার এক সত্যিকারের পরীক্ষা। সেই মুহূর্তে সে ভয় বা দুর্বলতা অনুভব করছিল না, বরং অন্যরকম এক শক্তিশালী কিছু অনুভব করছিল। তার হৃদয়ের সেই ধাতু যা কখনো ভাঙতে শেখেনি, তার সেই নীরব সংকল্প যা প্রতিদিন মৃত্যু ও বিপদকে চ্যালেঞ্জ জানাচ্ছিল, আর যেভাবেই হোক মায়ের কাছে ফিরে যাওয়ার জেদ। এটি ছিল এক বড় অভিযানের শুরু মাত্র, আগের চেয়েও বিপজ্জনক এক কাজ। কিন্তু সে ভেতরে ভেতরে জানত যে প্রতিটি কঠিন পদক্ষেপ, ভয়ের প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি মাথা ব্যথা, ক্ষুধা ও শীত তাকে মহৎ কিছুর দিকে নিয়ে যাবে, এমন কিছু যা তার ও তার মায়ের জীবন বদলে দিতে পারে এবং হয়তো তাকে সেই ন্যায় বিচারের পথ দেখাবে যা সে আগে কখনো দেখেনি। একদিন সেলিম যখন উঁচু সাইটে কাজ করছিল, তখন একজন পুরনো শ্রমিক, যে তাকে ছোটবেলা থেকে চিনত, তার হাতে একটি জীর্ণ হলুদ কাগজে লেখা ছোট একটি চিরকুট দিল। লোকটি নিচু স্বরে তাকে বলল, বাবা, তোমার বাবার সম্পর্কে একটা জিনিস তোমার জানা দরকার। সত্যটা তেমন নয় যেমনটা তুমি ভেবেছিলে। সেলিম কাঁপা কাঁপা হাতে চিরকুটটি খুলল। কথাগুলো অল্প ছিল, কিন্তু তা তার হৃদয়ে এক বিশাল প্রশ্ন জাগিয়ে তোলার জন্য যথেষ্ট ছিল। তোমার বাবা ওভাবে মরেনি যেভাবে তোমাকে বলা হয়েছে। তার বিরুদ্ধে এক ষড়যন্ত্র হয়েছিল,
এমন কেউ ছিল যে তার জমি এবং অধিকার কেড়ে নিয়েছিল। তোমার জীবনে যা কিছু ঘটেছে তা ছিল এক গোপন প্রতিশোধের ফল যা তুমি দেখতে পাওনি। সে যেখানে ছিল সেখানেই জমে গেল। শব্দগুলো সাধারণ ছিল কিন্তু পাথরের মতো ভারী। তার মনে হলো পায়ের তলার মাটি কাঁপছে এবং প্রচণ্ড আঘাতে তার হৃৎস্পন্দন থেমে যাচ্ছে। সারা জীবন সে তার বাবাকে একজন সাধারণ অসুস্থ মানুষ হিসেবে জেনে এসেছে, যে দরিদ্র অবস্থায় বেঁচেছিল এবং দরিদ্র হয়েই মারা গেছে। কিন্তু এখন সব কিছু বদলে গেল। তার মনে তার বাবার যে ছবি ছিল তার সঠিক রইল না। সে বুঝল তার চেনা পুরো পৃথিবীটাই এক গভীর রহস্যের ওপর দাঁড়িয়ে আছে। সে প্রতিটি ছোট ছোট স্মৃতি মনে করতে শুরু করল। প্রতিবেশীদের সেই অদ্ভুত চাহনি, শুরু থেকেই শৌকির সেই ধূর্ত আচরণ, তার প্রথম কাজ থেকে তাকে বের করে দেওয়ার ধরন, সব কিছু এখন এক ভয়ঙ্কর উপায়ে যুক্তিযুক্ত মনে হতে লাগল। তার জীবনের প্রতিটি বাধা কেবল দুর্ভাগ্য ছিল না, বরং এটি ছিল তার বাবার সময় থেকে শুরু হওয়া এক ষড়যন্ত্রের ফল, এক ষড়যন্ত্র যা এখনও শেষ হয়নি। প্রতিটি স্মৃতি মনে পড়ার সাথে সাথে তার হৃদয়ে রাগ ও ব্যথায় জ্বলে উঠছিল। কিন্তু সেই সাথে সে এক অদ্ভুত দায়িত্ববোধও অনুভব করছিল। সে আর কেবল নিজের বা মায়ের কথা ভাবছিল না, সে অনুভব করতে শুরু করল যে তার বাবার সম্পর্কে সত্য এবং ছিনিয়ে নেওয়া অধিকারগুলো অবশ্যই উন্মোচিত হতে হবে, আর ন্যায় বিচার হতে হবে যেভাবেই হোক। সেদিন সন্ধ্যায় সে কুঁড়েঘরের ছোট আগুনের পাশে বসল এবং চিরকুটটি হাতে নিয়ে ওটার দিকে এমনভাবে তাকালো যেন এটি এক নতুন জীবনের মানচিত্র। এমন এক জীবন যা শুরু হবে পুরনো রহস্যগুলো উন্মোচনের মধ্য দিয়ে। এমন এক জীবন যেখানে সে কেবল প্রতিদিনের লড়াই করা একজন দরিদ্র শ্রমিক হয়ে থাকবে না, বরং এমন একজন মানুষ হবে যে তার অতীত সম্পর্কে সত্য জানে এবং যারা তার বাবাকে ধ্বংস করেছে ও তার পুরো জীবনকে প্রভাবিত করেছে তাদের মোকাবিলা করতে প্রস্তুত। সেই মুহূর্ত থেকে ইটের কাজ এবং নতুন সাইটের বিপদগুলো তার কাছে কেবল জীবিকা নির্বাহের উপায় রইল না, বরং তা তার শরীর, মন ও হৃদয়ের প্রশিক্ষণে পরিণত হলো। সে নিজেকে প্রস্তুত করতে লাগল সেই ষড়যন্ত্রের জাল মোকাবিলা করার জন্য, যা তার পেছনের বছরগুলোতে বিস্তৃত ছিল। সে তখন জানত না যে এই পুরনো সত্যটি তার জীবনকে চিরতরে বদলে দেবে এবং তাকে আরও বিপজ্জনক ও চ্যালেঞ্জিং পরিস্থিতির দিকে ঠেলে দেবে, যেখানে তার প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি কদম এবং প্রতিটি ছোট কাজ কেবল জীবিকা বা মাকে রক্ষার চেয়ে বড় এক সংগ্রামের অংশ হয়ে উঠবে, অন্যায় প্রকাশ করার এবং অধিকারকে সঠিক পথে ফিরিয়ে আনার সংগ্রাম। বাবার পুরনো রহস্য আবিষ্কার করার পর সেলিমের হৃদয়ে দায়িত্বের বোঝা দ্বিগুণ হয়ে গেল। তার জীবন আর কেবল অসুস্থ মায়ের দুবেলা খাবারের জন্য লড়াই রইল না, বরং প্রতিদিনের পরীক্ষা হয়ে দাঁড়ালো যে সে এই ষড়যন্ত্র ও প্রতারণার পৃথিবীতে সৎ ও নিষ্ঠাবান থাকতে পারবে কিনা। একদিন যখন সে উঁচু মাচায় ইঁট নিয়ে যাচ্ছিল, শৌকি তার কাছে কুটিল হাসি নিয়ে এলো এবং নিচু স্বরে চ্যালেঞ্জের সুরে বলল, শোনো সেলিম, আমি এখন তোমার সম্পর্কে সব জানি। আমি তোমাকে অনেক টাকা পেতে সাহায্য করতে পারি, কিন্তু একটা শর্তে, তোমার বাবার সম্পর্কে তুমি যা যা জানো তা নিয়ে তোমাকে চুপ থাকতে হবে। সেলিম এক মুহূর্তের জন্য কাজ থামিয়ে দিল। তার হাতের ইঁটগুলো প্রায় পড়ে যাচ্ছিল। রাগ আর ভয়ে তার হাত কাঁপছিল। সে জানত শৌকি প্রতারণা ছাড়া কোনো কথা বলে না এবং এই সুযোগটি তার বর্তমান জীবনকে বদলে দিতে পারে। এই টাকা তাকে তাৎক্ষণিকভাবে দারিদ্র্য থেকে মুক্তি দেবে এবং তার মায়ের চিকিৎসার ব্যবস্থা করবে, কিন্তু তাকে তার বাবার সত্য বিসর্জন দিতে হবে এবং সেই মানুষকে প্রতারণা করতে হবে যে তাকে বিশ্বাস করত এবং তাকে জীবন দিয়েছিল। সে 3 তলার কিনারায় এগিয়ে গেল, যেখানে বাতাস তার মুখে ঝাপটা দিচ্ছিল এবং উচ্চতা তার সাহস পরীক্ষা করছিল। সে ভাবতে লাগল, যদি আমি রাজি হই, আমার টাকা হবে, মায়ের নিরাপত্তা নিশ্চিত হবে, কিন্তু বাবার অধিকার হারিয়ে যাবে এবং আমার নৈতিকতা ধ্বংস হয়ে যাবে। আর যদি প্রত্যাখ্যান করি, তবে আমি দরিদ্রই থেকে যাব এবং হয়তো আরও বিপদে পড়ব, কিন্তু আমার হৃদয় সত্যের সাথে বিশ্বাসঘাতকতা করবে না। সে লোহার ঠান্ডা দেয়ালে হেলান দিয়ে ইটের স্তূপের ওপর বসল এবং অনুভব করল যেন সময় থেমে গেছে। চারপাশের সব কাজ হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল, যেন পুরো সাইটটি এই বিশাল নৈতিক পরীক্ষার মঞ্চে পরিণত হয়েছে। তার মায়ের মুখ ভেসে উঠল। অসুস্থ অবস্থায় তার চোখের জল মনে পড়ল। জীবনের প্রতিটি কষ্ট আর সংগ্রামের কথা মনে পড়ল। কিন্তু তার বাবার মুখ এবং সেই পুরনো চিরকুটের কথাও মনে পড়ল, যা তার বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্রের সত্য প্রকাশ করেছে। সে নিচু স্বরে নিজেকে প্রশ্ন করল, আমি কি ক্ষণস্থায়ী নিরাপত্তার বিনিময়ে সত্যের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি? আমি কি মেনে নিতে পারি যে অতীতটা বিকৃত হয়ে যাক এবং আমি নিজেকে ও অন্যদের ঠকাই?
শৌকি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো এবং বুঝল যে চাপ দেওয়ার সময় হয়েছে। সে বলল, ভাবো সেলিম, দারিদ্র্য তোমার পছন্দ নয়, অসুস্থতা তোমার পছন্দ নয়। নিজের জীবন বদলে ফেলার এটাই তোমার সুযোগ। সিদ্ধান্ত এখনই নিতে হবে। সেলিম এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল, ধীরে ধীরে নিঃশ্বাস নিল। তার চোখের জল প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু সে মনে মনে বলল, না, যাই হোক না কেন, সত্যই সবার আগে। যত আঘাতই আসুক, যত সুযোগই হাতছাড়া হোক, আমি আমার বাবার সাথে এবং আমার নিজের হৃদয়ের সাথে বিশ্বাসঘাতকতা করব না। সে ধীরে ধীরে মাথা তুলল এবং শৌকিকে স্থির কণ্ঠে বলল, না, আমি রাজি নই। আমার হৃদয় আর আমার সম্মান যে কোনো টাকার চেয়ে অনেক বেশি দামি। শৌকি ঘৃণাভরা এক তীক্ষ্ণ হাসি দিল এবং বলল, ঠিক আছে, তাহলে তোমাকে তোমার এই সাহসের মূল্য দিতে হবে। এরপর সে তাকে আরও বিপজ্জনক অবস্থায় ফেলার জন্য নতুন এক ষড়যন্ত্র শুরু করল। সেই মুহূর্তে সেলিম অনুভব করল যে এই পরীক্ষাটি কেবল বাইরের কোনো চ্যালেঞ্জ ছিল না, বরং এটি ছিল যে কোনো উচ্চতা বা ভারী ইটের চেয়েও বড় এক অভ্যন্তরীণ পরীক্ষা। তার নৈতিকতা, মূল্যবোধ এবং নিজের সত্তাকে না হারিয়ে চাপের মুখে টিকে থাকার পরীক্ষা। পরের রাতে দীর্ঘ ও বিপজ্জনক কাজের পর সেলিম কুড়েঘরে ফিরে এলো। তার পুরো শরীর ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল এবং সাইটের দুর্ঘটনার কারণে তার কাঁধ টনটন করছিল। কিন্তু সে তার লড়াইয়ে একা ছিল না, তার সাথে ছিল তার অসুস্থ মা, যে তার জন্য আনা ওষুধ বা রুটিটুকু হাতে নেওয়ার মতো শক্তিও পাচ্ছিল না। সে মায়ের পাশে বসে তার খাপছাড়া শ্বাস-প্রশ্বাস দেখছিল। শীত আর ক্ষুধার অনুভূতি তার নিজের শরীরেও অনুভূত হচ্ছিল। সে জানত তার আনা ওষুধ ব্যথা হয়তো কিছুটা কমাবে, কিন্তু তাকে সুস্থ করতে পারবে না। আর সে যা টাকা জমিয়েছে তা দিয়ে কোনো মতে সামান্য খাবার হবে। এই মুহূর্তে তার ভেতরের সত্তা চিৎকার করে বলছিল, যে কোনো মূল্যে আমার মাকে বাঁচাও, যে কোনো মূল্যে। পরদিন সকালে যখন সে নতুন সাইটে কাজের জন্য তৈরি হচ্ছিল, একজন পুরনো শ্রমিক দ্বিধাভরা কণ্ঠে তাকে জিজ্ঞেস করল, সেলিম, তুমি কি জানো একটু দূরে একটা বিপজ্জনক কাজ আছে? অনেক বেশি পারিশ্রমিক পাওয়া যাবে, কিন্তু যে কোনো সময় মৃত্যু হতে পারে। সেলিম তার মায়ের মুখের দিকে তাকালো, তারপর সেই ক্ষুধার্ত আর শীতে কাঁপা রাতগুলোর কথা ভাবল। সে এক মুহূর্ত দ্বিধা করল, কিন্তু পরক্ষণেই বলল, সেই কাজ কোথায়? আমি এখনই যেতে চাই। সেই নতুন সাইটে পৌঁছালো এবং পা রাখার সাথে সাথেই বিপদের সম্মুখীন হল। জীর্ণ কাঠের মাচা, উঁচু লোহার খুঁটি, নির্দয় বাতাস এবং যে কোনো মুহূর্তে পিছলে পড়ার মতো ভারী সরঞ্জাম। তার প্রতিটি পদক্ষেপ ছিল শক্তি ও সাহসের নতুন পরীক্ষা, এবং মাথার উপর বয়ে নেওয়া প্রতিটি ইট তার জীবনের জন্য হুমকি ছিল। ঘণ্টার পর ঘণ্টা কঠোর পরিশ্রম, হাড় কাঁপানো বাতাস আর প্রচণ্ড শীতের মধ্যে কাজ করার পর সে এমন এক পরিস্থিতির সামনে পড়ল যা আগে কখনো দেখেনি। ইটের ভার বহনকারী একটি কাঠের খুঁটি হঠাৎ ভেঙে পড়ল এবং বিশাল সব ইট তার মাথায় পড়ার উপক্রম হল। চিন্তা করার সময় ছিল না, প্রতিটি সেকেন্ড ছিল জীবন মরণের লড়াই। সে নিজের কথা ভাবল না, কেবল তার মায়ের কথা ভাবল। মায়ের চিকিৎসা আর খাবারের জন্য প্রতিটি পয়সার যে প্রচণ্ড প্রয়োজন, সেই কথা ভাবল। তার ক্লান্ত শরীরের সমস্ত শক্তি দিয়ে সে ইটগুলোকে নিজের ওপর থেকে এক নিরাপদ দিকে ঠেলে দিল। কিন্তু সে নিজে মাটিতে পড়ে গেল এবং তার হাত ভেঙে গেল ও কাঁধে প্রচণ্ড চোট পেল। ব্যথা অসহ্য ছিল, কিন্তু সবচেয়ে বড় কথা ছিল সে প্রাণ হারায়নি এবং সে ফিরে যেতে পারছে সেই দিনের পারিশ্রমিক নিয়ে, যা তার মায়ের ক্ষুধা ও রোগের কারণে তিল তিল করে হতে থাকা মৃত্যুর মাঝে পার্থক্য গড়ে দেবে। সেই মুহূর্তে সে হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি পেল, ব্যথা, গর্ব আর তৃপ্তির এক মিশ্রণ, কারণ সে তার মায়ের জন্য নিজেকে উৎসর্গ করার পথ বেছে নিয়েছিল। সে বুঝেছিল যে প্রকৃত মনুষ্যত্ব কথায় নয়, বরং হৃদয়ের সেই কাজে যা হাত নড়ার আগেই শুরু হয়। সন্ধ্যায় সে কুড়ে ঘরে ফিরে এলো, শরীর অবসন্ন, ব্যথায় ও চোখের জলে চোখ দুটো লাল হয়েছিল। কিন্তু সে টাকা আর খাবারটুকু তার মায়ের সামনে রাখল এবং শান্ত কিন্তু ভালোবাসা মাখা কণ্ঠে বলল, সব তোমার জন্য মা। আমি যতই ক্লান্ত হই, যতই ব্যথা পাই, তুমি এই পৃথিবীতে সব কিছুর চেয়ে বেশি দামি। তার মা অবাক ও দুঃখভরা দৃষ্টিতে তার দিকে তাকালেন এবং বুঝলেন যে চোখের সামনে বড় হওয়া এই ছেলেটি আর কেবল এক দরিদ্র সন্তান নয়, বরং এমন এক পুরুষ যে জীবনকে তার সমস্ত নিষ্ঠুরতা দিয়ে পরখ করেছে এবং তার পরিবারের অবশিষ্টটুকু রক্ষা করতে আত্মত্যাগের পথ বেছে নিয়েছে। সেই মহান আত্মত্যাগ কেবল একদিনের কাজের মজুরি ছিল না, এটি ছিল তার হৃদয়ের ধাতুর এক প্রমাণ।
এবং যারা তাকে দেখছে তাদের সবার জন্য এক শিক্ষা, যে প্রকৃত ভালোবাসা কোনো সীমা বা ভয় মানে না, এবং প্রকৃত সাহস হল প্রিয় মানুষের জন্য সবকিছু বিলিয়ে দেওয়ার ক্ষমতা। দীর্ঘ রাতের বিপজ্জনক কাজ আর আত্মত্যাগের পর সেলিমের জীবনের সত্যের আওয়াজ ধীরে ধীরে ওস্তাদ আব্দুল জলিলের কানে পৌঁছাতে শুরু করল। আব্দুল জলিল আর নিজের চোখে দেখা সত্যগুলোকে এড়িয়ে যেতে পারছিলেন না। ক্লান্তি আর ক্ষত থাকা সত্ত্বেও সেলিমের সেই উঁচু মাচায় ইঁট বয়ে চলা, ক্ষুধা থাকা সত্ত্বেও বাজারে তার দৌড়ঝাঁপ, চরম দারিদ্র্যের মাঝেও অসুস্থ মাকে আগলে রাখা, এই সব দৃশ্য তিনি আর অস্বীকার করতে পারছিলেন না। শুরুতে আব্দুল জলিল নিজের অপরাধ বোধকে দমন করার চেষ্টা করেছিলেন। সেলিমকে কাজ থেকে বের করে দেওয়া এবং অন্যায়ের সামনে তাকে একা ছেড়ে দেওয়ার সিদ্ধান্তকে ন্যায্য প্রমাণের চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি মনে মনে জানতেন যে তার হৃদয় তাকে ধোঁকা দিচ্ছে না, এবং তিনি যা দেখছেন তা কেবল সাময়িক সাহস নয়, বরং এক অদম্য প্রকৃত চারিত্রিক দৃঢ়তা। তার সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল যখন তিনি শৌকির গুজবে কান দিয়ে সেলিমের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। সেই দিনগুলো যখন তিনি সত্যের বদলে মিথ্যাকে বিশ্বাস করেছিলেন। সেই দিনগুলো যখন তিনি অন্যায়ের সামনে নীরব থেকে সমস্যার অংশ হয়েছিলেন। আব্দুল জলিল কাজ শেষে নির্মাণস্থলে বসে নিস্তব্ধভাবে সব দেখছিলেন, যেন তিনি সেলিমকে প্রথমবারের মতো স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। সেলিমের প্রতিটি নড়াচড়া, প্রতিটি পরিশ্রম তার হৃদয়ে প্রতিধ্বনিত হচ্ছিল। প্রতিটি সাহসী আচরণ আর প্রতিটি ছোট আত্মত্যাগ তার বিবেকের দরজায় এমন জোরে কড়া নাড়ছিল যা আর উপেক্ষা করা সম্ভব ছিল না। পরদিন সেলিম যখন মাচায় অভ্যেসের চেয়েও ভারী ইট নিয়ে যাচ্ছিল, আব্দুল জলিল কারো দৃষ্টি আকর্ষণ না করে তার পাশে এসে দাঁড়ালেন। তিনি শান্ত কিন্তু গম্ভীর কণ্ঠে বললেন, সেলিম, আমি ভুল ছিলাম। যা কিছু হয়েছে তা আমার এক মস্ত বড় ভুল ছিল এবং আমি দুঃখিত। সেলিম অবাক হয়ে তার দিকে তাকালো। সে বুঝতে পারছিল না কি বলবে। যে লোকটা তার ওপর এত অন্যায় করেছে তার কাছ থেকে এমন স্বীকারোক্তি সে আশা করেনি। আব্দুল জলিল বলে চললেন, আমি শৌকিকে বিশ্বাস করেছিলাম এবং নিজের চোখে না দেখেই তার কথা মেনে নিয়েছিলাম। অথচ তুমি সারাক্ষণ সত্যের ওপর ছিলে, তুমি সব ভালোর যোগ্য ছিলে। আমি তোমার আর তোমার মায়ের প্রতি অন্যায় করেছি। সেই মুহূর্তে সেলিমের হৃদয় থেকে পুরনো ক্ষোভের কিছুটা গলে গেল। তবে এবার সে আরও শক্তিশালী অনুভব করছিল, এমন শক্তি যা প্রকাশ করার প্রয়োজন পড়ে না, যা আত্মত্যাগের মাধ্যমে অর্জিত। সে নিচু কিন্তু স্থির কণ্ঠে বলল, ওস্তাদ, যে কোনো ক্ষমা প্রার্থনার চেয়ে সত্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে অবশেষে আপনি বুঝতে পেরেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। সেই মুহূর্ত থেকে আব্দুল জলিল সাহেবের চরিত্রে এক প্রকৃত পরিবর্তন শুরু হল। তিনি আর সেই ওস্তাদ রইলেন না যিনি ঘৃণা আর প্রতারণার গুজবে বিশ্বাস করেন, বরং তিনি একজন পথপ্রদর্শক ও রক্ষাকর্তা হয়ে উঠলেন। এমন একজন যিনি সত্যের পক্ষে দাঁড়াতে প্রস্তুত, সেলিমকে শৌকির মোকাবিলায় সাহায্য করতে এবং তার বাবার জীবন ধ্বংসকারী পুরনো ষড়যন্ত্র ফাঁস করতে তৈরি। তিনি প্রতিটি কাজে তার পাশে দাঁড়াতে লাগলেন। উঁচু মাচাগুলো পর্যবেক্ষণ করতেন যাতে সেলিমের নিরাপত্তা নিশ্চিত হয়, এবং অন্য যেসব শ্রমিক তার ক্ষতি করতে পারে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন। এই পরিবর্তন কেবল একটি স্বীকারোক্তি ছিল না, এটি ছিল এক নতুন অংশীদারিত্বের শুরু। আব্দুল জলিল বুঝতে পারলেন যে প্রকৃত শক্তি কেবল ক্ষমায় নয়, বরং সত্যকে দেখতে পাওয়া এবং যোগ্য ব্যক্তিকে সমর্থন দেওয়ার মাঝে রয়েছে। আর যে যুবক তার মায়ের জন্য আত্মত্যাগের পথ বেছে নিয়েছিল, সে তার হৃদয়ে অবশেষে এমন এক বন্ধু খুঁজে পেল যা সে কখনো কল্পনাও করেনি। কয়েক সপ্তাহের নিরলস পরিশ্রম, বিপজ্জনক কাজ আর মহান আত্মত্যাগের পর সেলিমের জীবনে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করল। মুক্তি বা স্বস্তি হঠাৎ করে আসেনি, বরং তা এসেছে ধীরে ধীরে, কদম কদম করে। প্রতিটি সাহসী সিদ্ধান্ত, ধৈর্যের প্রতিটি মুহূর্ত এবং আশেপাশের ভালো মানুষদের ছোট ছোট সাহায্যের মধ্য দিয়ে। একদিন সকালে নতুন সাইটে উঁচু মাচায় ইট বহন করার সময় সে লক্ষ্য করল যে ওস্তাদ আব্দুল জলিল তার দিকে এক ভিন্ন দৃষ্টিতে তাকাচ্ছেন। সেটি আর সন্দেহ বা রাগের দৃষ্টি ছিল না, বরং গর্ব আর শ্রমের স্বীকৃতির দৃষ্টি ছিল। কাজের পর ওস্তাদ সেলিমকে সাইটের ছোট অস্থায়ী অফিসে ডাকলেন এবং তাকে বললেন, বাবা, আমি সারাক্ষণ তোমার ব্যাপারে অন্ধ ছিলাম। আমি দেখেছি তুমি তোমার মায়ের জন্য কি করেছ। আমি তোমার সাহস দেখেছি, তোমার হৃদয়ের ত্যাগ দেখেছি। এখন আমি তোমাকে সরাসরি সাহায্য করতে। সেলিম কিছুটা অবাক হল,
তবে সে জানত কেবল কথাই যথেষ্ট নয়। আব্দুল জলিল কিছু কাগজপত্র বের করলেন এবং তাকে কিছু পুরনো চুক্তি আর হিসাবের খাতা দেখালেন, যাতে স্পষ্ট ভুল আর শৌকির ষড়যন্ত্রের প্রমাণ ছিল। সেই সাথে তার বাবার ওপর হওয়া অন্যায়ের প্রমাণও ছিল। তিনি বললেন, আমি তোমার সাথে দাঁড়াতে প্রস্তুত এবং সত্য প্রকাশ করে তোমার বাবার অধিকার ফিরিয়ে দেব। তোমার থেকে যা যা ছিনিয়ে নেওয়া হয়েছে তা উদ্ধার করব। একই সময়ে তার মায়ের অবস্থাও ধীরে ধীরে উন্নত হতে লাগল। সেলিমের আনা সাধারণ ওষুধ আর ভেষজ চিকিৎসা এবং ক্রমাগত যত্নে সুফল দেখা দিতে শুরু করল। সেলিম যখন সাইটে কাজ করত, তার মা তখন ক্রমান্বয়ে সুস্থতা অনুভব করতেন এবং আগের চেয়ে বেশি হাসতেন, যেন তার শরীরের শক্তি সরাসরি তার ছেলের শক্তি আর জেদের সাথে যুক্ত ছিল। এমনকি শৌকিও চিন্তিত হতে শুরু করল। সে ওস্তাদ আব্দুল জলিলের মাঝে পরিবর্তন লক্ষ্য করল এবং দেখল যে সেলিম আর সেই দুর্বল যুবক নেই যাকে সহজে ঠকানো যায়। সেলিমের বিরুদ্ধে পরিকল্পনা করা আর সহজ রইল না, এবং শ্রমিকদের ওপর যে মানসিক চাপ সে তৈরি করত তাও আর কাজে আসছিল না। তার প্রতিটি চালের বিপরীতে সেলিম আর আব্দুল জলিলের সতর্কতা আর বুদ্ধিমত্তা কাজ করছিল। তারপর সেই দিনটি এলো যেদিন সেলিম কয়েক সপ্তাহের হাড়ভাঙা খাটুনি আর বিপদের পর তার প্রথম বড় পারিশ্রমিক পেল। কেবল টাকাটাই মুক্তি ছিল না, বরং এটি ছিল নিজের ভাগ্যের ওপর নিয়ন্ত্রণ পাওয়ার এক প্রতীক। বছরের পর বছর পর সে প্রথমবারের মতো অনুভব করল যে তার সামনের পথ খুলতে শুরু করেছে, এবং তার জীবন আর কেবল অন্যায়, ভয় আর ক্ষুধার হাতে বন্দী থাকবে না। সন্ধ্যায় সে তার মায়ের কাছে বসল এবং তার সামনে খাবার ও ওষুধ রেখে আবেগঘন কণ্ঠে বলল, ভোর ঘনিয়ে এসেছে মা, ইনশাআল্লাহ সামনের দিনগুলো আরও ভালো হবে। আল্লাহ ধৈর্যশীল আর যোগ্যদের বিফল করেন না। তার মা হাসলেন এবং সেলিমের হাতের ওপর হাত রাখলেন। তিনি বুঝলেন যে দীর্ঘ আত্মত্যাগ ফল দিতে শুরু করেছে এবং মুক্তি তাদের জীবনে ধীরে ধীরে হলেও নিশ্চিতভাবে এগিয়ে আসছে। এই মুক্তির আভাস কেবল একটি ঘটনার মাঝে সীমাবদ্ধ ছিল না, এটি ছিল ছোট ছোট চিহ্নের এক ধারাবাহিকতা। মায়ের স্বাস্থ্যের উন্নতি, ওস্তাদ আব্দুল জলিলের সমর্থন, শৌকির ছোটখাটো ষড়যন্ত্রগুলো ধরা পড়া এবং বাবার ছিনিয়ে নেওয়া পুরনো অধিকার পুনরুদ্ধারের প্রথম পদক্ষেপ। এই সব কিছুই ছিল এক ছোট আলোকরশ্মির মতো, যা সেলিমের কাটানো দীর্ঘ অন্ধকারকে ভেদ করছিল এবং এই প্রতিশ্রুতি দিচ্ছিল যে সমস্ত ব্যথা, সমস্ত ক্লান্তি আর অন্যায়ের পর খুব শীঘ্রই সত্য ও ন্যায়ের মুহূর্ত আসবে। চূড়ান্ত সেই দিনে সেলিম শৌকির অফিসের সামনে দাঁড়াল। তার বুক ধরভর করছিল এবং হাত সামান্য কাঁপছিল, কিন্তু সে তার দুর্বলতা প্রকাশ করল না। তার পাশে ছিলেন ওস্তাদ আব্দুল জলিল, যিনি বছরের পর বছর ধরে সেলিমের বাবার ওপর হওয়া অন্যায়ের প্রমাণ ও নথিপত্র হাতে নিয়ে সাক্ষ্য ও সমর্থক হিসেবে দাঁড়িয়েছিলেন। শৌকি অভ্যাসমতো দম্ভের হাসি হাসার চেষ্টা করল এবং বলল, ও সেলিম তো দেখছি এখনও বেঁচে আছে। তুমি কি মনে করো তুমি আমার সামনে দাঁড়াতে পারবে? সেলিম এক শান্ত ও স্থির হাসি দিল এবং জোরালো কণ্ঠে বলল, আমি নিজের জন্য দাঁড়াইনি, আমি দাঁড়িয়েছি আমার মায়ের জন্য, আর আমি চাই আমার বাবার প্রাপ্য অধিকার ফিরে আসুক। আমি এই অন্যায় আর চলতে দেব না। তার হৃদয়ের কথাগুলো যখন ঝর্ণার মতো বেরিয়ে আসছিল, আব্দুল জলিল সব নথি আর কাগজপত্র শৌকির সামনে রাখলেন এবং স্পষ্ট স্বরে সত্যগুলো পড়তে শুরু করলেন। হিসাব জালিয়াতি, সেলিমের বাবার জমি দখল, ষড়যন্ত্র আর প্রতারণা, সব কিছুই ছিল দালিলিক। শৌকি কাঁপতে শুরু করল। আর মিথ্যা বলা বা চাতুরি করার কোনো সুযোগ ছিল না, এবং আশেপাশের শ্রমিকদের চোখ সব কিছু দেখছিল। সেলিম এবার আর ভয় পাচ্ছিল না। সে কষ্ট বা ক্লান্তি অনুভব করছিল না, বরং দীর্ঘ বছরের কষ্টের পর এক অদ্ভুত স্বাধীনতার স্বাদ পাচ্ছিল। সেই সমস্ত ক্ষুধা, সমস্ত ব্যথা এবং কাঁধে বয়ে বেড়ানো সমস্ত ভারী ইটের পর আজ সে নিজের চোখের সামনে ন্যায় বিচার দেখতে পেল। কয়েক ঘন্টার মধ্যেই সব কিছু সংশোধন করা হলো। সেলিমের অধিকার ফিরে এলো, তার বাবার থেকে যা ছিনিয়ে নেওয়া হয়েছিল তার ক্ষতিপূরণ সে পেল, এবং সে ও তার মা এক সত্যিকারের আশার সাথে ভবিষ্যতের দিকে তাকাতে শুরু করল। তার মা আর আগের মতো অসুস্থ ছিলেন না, তিনি এখন বেশি হাসতেন এবং তার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত এক অমূল্য সম্পদ হয়ে দাঁড়াল। সেলিম তার মায়ের পাশে বসল এবং তার হাত ধরে কৃতজ্ঞতা ও আবেগময় কণ্ঠে বলল, মা, সব ক্লান্তি, সব ব্যথা, সব ক্ষুধা এই মুহূর্তটার জন্য সার্থক ছিল। অবশেষে আমরা হক, অধিকার ফিরে আসতে এবং মঙ্গলের বিস্তার দেখতে পাচ্ছি।
তার মা চোখে জল নিয়ে হাসলেন এবং বললেন, আল্লাহ তোমাকে ছেড়ে দেননি বাবা, তুমি নিজের চোখে মঙ্গল দেখলে এবং আল্লাহ আমাদের তোমার মতো সন্তান দিয়ে ধন্য করেছেন। মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগঘন। প্রকৃত বিজয়ের অনুভূতি টাকা বা জমি ফিরে পাওয়ার মাঝে ছিল না, বরং ছিল হৃদয়ের দৃঢ়তা, সাহস এবং সত্যের ওপর অবিচল থাকার মাঝে, সেই আত্মত্যাগের মাঝে যা পরিমাপ করা যায় না, এবং সেই ভালোবাসার মাঝে যা সব কিছুকে সম্ভব করে তুলেছে। সেলিম গোধূলির আলোয় আলোকিত আকাশের দিকে তাকিয়ে নিজেকে বলল, জীবন আমাকে শিখিয়েছে যে প্রকৃত শক্তি শরীরে নয়, প্রকৃত শক্তি থাকে হৃদয়ে, আর যে হৃদয় ধৈর্যশীল এবং নিষ্ঠাবান তা কখনো ভেঙে পড়ে না। গল্পটি আপনার ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনি এমন আরও বাস্তবধর্মী ও প্রভাবশালী গল্প পেতে পারেন। আর এই অনুপ্রেরণামূলক গল্পটি আপনার সেই সব পরিচিতদের সাথে শেয়ার করুন যারা সাহস ও আত্মত্যাগের গল্প পছন্দ করেন।